ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো নর্মাল একটা পেজ নিচ্ছি, ওয়েব, এটা নিয়ে নিলাম। আমরা গত ক্লাসটা একটু ফার্স্ট 2-4 মিনিট একটু রিক্যাপ করে নিই বা লিঙ্ক করে নিই। গত ক্লাসে আমরা মূলত টাইপ টুলের কাজগুলো করেছিলাম। গ্রুপে দেখতেছিলাম একজন কমেন্ট করেছিলেন যে তার টুলস হচ্ছে 3টা, 2টা থাকে, বাকি থাকে না। তো একজনে হচ্ছে আবার অ্যান্সার দিয়ে দিচ্ছেন, খুব ভালো। তো ওই যে এই টুলসটা হচ্ছে এখান থেকে অ্যাডভান্স করে নিতে হবে। সো অ্যাডভান্স করে নিলেই এখান থেকে বাকিগুলো চলে আসবে। তো এই টুলসগুলোর প্রত্যেকটার কাজ আমরা জানি। টাইপ নর্মাল টাইপ করা যায়, হরিজন্টাল ভার্টিক্যাল টাইপ এটা দিয়ে নির্দিষ্ট এরিয়া করে করা যায়। আর এটা হচ্ছে কোনো শেপের নির্দিষ্ট এরিয়ার মধ্যে এটা লেখা যাবে এটা দিয়ে। আর এটা হচ্ছে পাথে লেখা যায়, টাইপ মানে পাথ। এগুলো লোগো ডিজাইনের ক্লাসে আর একটু এইটার ব্যবহার থাকবে, তো এই সময় দেখব। আর এর বাইরে আমরা হচ্ছে ক্যারেক্টার প্যানেল, প্যারাগ্রাফ প্যানেল এইটার কাজ দেখেছিলাম। আর গ্লিপস ওপেন টাইপের কাজও দেখব একটা সময়। এইখানের প্রত্যেকটার কাজ আমরা ইন্ডিভিজুয়াল দেখেছিলাম। তো আশা করি এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না, প্যারাগ্রাফের এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না। সো যারা কাজ করছেন তারা তো অবশ্যই বুঝেছেন। তো আজকে আমরা ড্রয়িং আর কাস্টম শেপ ড্র এবং মডিফাই এই দুইটা টপিক্সের উপরে কাজ করব। কাস্টম শেপ ড্র এবং মডিফাই। তো আমরা জানি বিভিন্ন বিভিন্ন আমাদের যে সেকশন ছিল টুলসগুলোর মধ্যে, এই যে আপনার এই যে ড্র, মডিফাই, তাই না? তো খেয়াল করলে দেখবেন ড্রয়ের মধ্যেই আমাদের একটা টুলস আছে, যেই টুলসটার নাম হচ্ছে পেন টুল। সো পেন টুলের কাজ হচ্ছে পাথ তৈরি করা, প্রধান কাজ হচ্ছে পাথ তৈরি করা। পেন টুলের প্রধান কাজ পাথ তৈরি করা। এই পাথ তৈরি করে আপনি কাস্টম শেপ, কাস্টম পাথ, কাস্টম ডিজাইন, কাস্টম কম্পোজিশন, লেআউট, হোয়াট এভার যাই হোক, এই সব কাজই পেন টুলের। ইলাস্ট্রেটরে বেসিক্যালি পেন টুলের কাজ পাথ তৈরি করা, সেই পাথ দিয়ে কাস্টম শেপই কনভার্ট করা হয়, এইটাই প্রধান কাজ। আর যদি এই টুলসটা আবার ফটোশপে শিখেন তাহলে সেইখানে এই পাথ প্রদান হলেও তার সাথে আবার আপনার সিলেকশন, পাথ, শেপ তিনটে আবার বিষয় থাকে। তো সেই সময় যখন দেখবো আমরা ফটোশপে সেটা তখন আলোচনা করব। তো আমাদের এখানে কাজ হবে কাস্টম শেপ তৈরি করা, পাথ দিয়ে কাস্টম শেপ। পেন টুলে আবার সাব টুলস আছে কতগুলো, অ্যাড অ্যাঙ্কর, ডিলেট অ্যাঙ্কর, কনভার্ট অ্যাঙ্কর, আবার এটার সাথে আবার কার্ভেচার টুল। তো এইটা দিয়ে আমরা কাস্টম শেপ ড্র করব, আর এইটার পরে আমরা মডিফাই করব। সো কাস্টম শেপ মডিফাই করার জন্য আমাদের আরেকটা টুলস লাগবে, যেই টুলসটার নাম হচ্ছে পাথ শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার এটা গ্রুপ টুলস, এটার মধ্যেই আছে। আর এটার বাইরে আর একটা অপশন আছে পাথ ফাইন্ডার, এই যেটা, এই তিনটার কাজ শিখবো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা স্যাম্পলে চলে যাই আর পেন টুল দিয়ে কাজ শুরু করি। সো আমি স্যাম্পলগুলো তো বরাবরের মতো আপনাদের ফোল্ডারে দিয়ে দিব। তো এটাকে সবগুলোকে আমি প্রথমে ড্র্যাগ করে নিয়ে আসছি, তারপর একটা একটার উপরে প্র্যাকটিস করব। প্রথমে আমরা একটু বেসিকটা বুঝি। এটাকে আমি এখানে রেখি, বেসিকটা বুঝি। আমরা বড়সড় একটা আর্টবোর্ড নিতে পারবো এরকম, বা এইটাকে আমরা যদি এইভাবে করে আর্টবোর্ড নিই সেটা আমরা করতে পারবো, আমরা এখন জানি সেই বিষয়টা। তবে এই যে এটাকে এটার উপরে নিয়ে আসবে। হ্যাঁ, ওকে। নাও কিবোর্ড থেকে আমরা যদি এই ইমেজটাকে লক করে কাজ করতে চাই তাহলে কিবোর্ড থেকে একটা শর্টকাট দেওয়া যায়। মানে এই যে এটা নড়তেছে, এটার উপরে রেখে কাজ করতে গেলে এটা সিলেক্ট হবে, এরকম বেশ কয়েকটা প্রবলেমে আপনি পড়তে পারেন। তো এই জন্য কোনো অবজেক্টকে আপনি চাইলে লক করে দিতে পারবেন। লক দুইভাবে করা যায়, একটা সরাসরি লেয়ার লক আর একটা সরাসরি অবজেক্ট লক। তো আমি এই মুহূর্তে অবজেক্ট লক করছি, এই জন্য আমরা এডিটে চলে যাচ্ছি। এডিট থেকে অবজেক্ট, দুঃখিত, অবজেক্ট থেকে লক, লক থেকে এই যে দেখেন Ctrl+2 দিলে এটা লক হয়ে যাবে। তো লক করলাম, লক হয়ে গেল। আবার লকটাকে খোলার জন্য ওই একই জায়গায় Ctrl+Alt+2 দিলে দেখবেন আনলক হয়। তো এই যে লক করে নিলে এখন আমার কাজ করতে সুবিধা হবে।
সো নাও আমরা এখন পেন টুল চুজ করবো। সো পি ফর পেন চুজ করলাম। এই দেখেন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে ওই যে পাথ তৈরি করে কিভাবে, দেখছেন? এই যে সিম্পল। তো আমি চুজ করলাম পেন টুল, ট্রেটাকে আমি বের করে নিয়ে আসলাম। 4টা টুলস আছে, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর, ডিলেট অ্যাঙ্কর, কনভার্ট অ্যাঙ্কর। দ্যাট মিনস অ্যাড অ্যাঙ্কর দিয়ে পয়েন্ট, অ্যাঙ্কর মানে পয়েন্ট অ্যাড করা যাবে, যেখানে পয়েন্ট বেশি আছে সেটাকে ডিলেট করার জন্য ডিলেট অ্যাঙ্কর, যেখানে পয়েন্টটাকে কনভার্ট করতে হবে, সামটাইমস পয়েন্টটাকে রাউন্ডে কনভার্ট করতে হবে, আবার সামটাইম রাউন্ডটাকে কর্নারে কনভার্ট করতে হবে, কর্নারটাকে রাউন্ড, রাউন্ডটাকে কর্নার, এই ক্ষেত্রে হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর। আর নর্মাল যে কোনো পাথ তৈরি করার জন্য পেন টুল। তো নিলাম পেন টুল। কোনো সেটিং টেটিং আপাতত ইলাস্ট্রেটর লাগে না, ইলাস্ট্রেটর তো প্যারা কম। তো আপনি নর্মালি প্রথমে হচ্ছে আপনি যাবেন এইখান থেকে, যেখান থেকে কাজ শুরু করেন সেখানে যেটা ক্লিক করলেন। সো ক্লিক করে এটা দুইভাবে কাজ করা যায়। ক্লিক করে আপনি টান দিলে এরকম একটা হ্যান্ডেল বের হবে, খেয়াল করলে দেখবেন এই যে হ্যান্ডেল বের হয়। এটা আমি মাউস দিয়ে ক্লিক করলাম, এখন আর হ্যান্ডেল বের হয় না। কিন্তু ক্লিক করে যদি ডানে বা আমি উপর নিচে টান দিই তো আমার একটা হ্যান্ডেল বের হয়। তো নর্মালি হ্যান্ডেলটা বের করে রাখলে পরবর্তীতে এডিটে সহজ হয় বা এডিটে হেল্প হয়। তো এটা বের করে রাখা ভালো, এটাকে কন্ট্রোল করা যায়, কোনো সমস্যা নেই। তো আমি বলবো সবসময় হ্যান্ডেলটা বের করে রাখেন, পরে এডিট করা যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি শেপ তৈরি করেন তাহলে শেপটা যেই দিকে তৈরি করতে হবে সেই দিকে যেহেতু আপনি যাবেন, তাহলে ওই মাউস দিয়ে টান সেই দিকে দিন। যেমন আমি যাচ্ছি এই দিকে আসবো, এই যে এই শেপটা, নিচের এই শেপটা তৈরি করবো সাপোজ, তাহলে আমি এদিকে আসতেছি, তো এইভাবে আসবো। তাহলে এখান থেকে অল্প একটু টেনে দিলাম, অল্প, খুব বেশি লাগবে না, অল্প একটু টেনে হাতটা বের করলাম সোজা সোজা, তারপর ছেড়ে দেবো, জাস্ট সোজা সোজা টান দিয়ে ছেড়ে দেবো। এরপর আমি ধরুন এইখানে আসবো, এইখানে এসে আমার কি লাগবে, এখানে কি আমার কোনো কার্ভ লাগবে? যদি বিষয়টা এরকম হয় আবার যে এইখান থেকেও কার্ভ যদি না লাগে তাহলে আবার টান দেওয়ার দরকার নেই, যদি কার্ভ লাগে তাহলে টান দিলে ভালো হয়, আর যদি কার্ভ না লাগে তাহলে আবার ছেড়ে দিতে পারেন, সমস্যা নেই। যেমন এখানে ক্লিক করলাম, যেহেতু কার্ভ লাগবে না এখান থেকে শুরু করলাম, সো চলে আসলাম। ধরুন এখান থেকে ক্লিক করলাম, সাপোজ এখানে আমার কার্ভ লাগবে না, ধরে নিলাম, ছেড়ে দিলাম। কিন্তু ধরলাম এইখানে ক্লিক করে আসার সময় আমার এইখান থেকে একটু রাউন্ড হয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করে কি করব, হাত দিয়ে একটু টান দেবো, এই যেভাবে টান দিলেই দেখবেন একটা হ্যান্ডেল বের হয়, তার সাথে সাথে এই যেদিকে কার্ভ হয়ে যায়। এখন এই কার্ভটাকে আপনি দেখেন, এই দিকে একটা হ্যান্ডেল আছে, এই দিকে একটা হ্যান্ডেল আছে। তো অল্টার ধরে এই হ্যান্ডেলগুলোকে আপনি মডিফাই করতে পারবেন। যখনই আমি এই কার্ভ করব বা বাঁকা করব তখন আমি হাতটা ক্লিক করে ছেড়ে দেবো না, একটু টান দিব, তাহলে এই হ্যান্ডেলটা বের হবে। তো হ্যান্ডেলটা বের হইলে এই হ্যান্ডেলটাকে মডিফাই করার জন্য আপনি কিবোর্ড থেকে অল্টার ধরতে হবে। এই যে অল্টার ধরলেই দেখবেন হ্যান্ডেল উপরে নিচে যা ইচ্ছে তাই করলে এটা মডিফাই হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে আমি ক্লিক করে যে হ্যান্ডেলটা বের করছিলাম ওইটাকে অ্যাঙ্কর বা পয়েন্ট বলে। তো এই পয়েন্টটাকে আপনি কন্ট্রোল ধরে মডিফাই করবেন। এই দেখেন পয়েন্টটাকে মুভমেন্ট এডিট করার জন্য বা মডিফাই করার জন্য কন্ট্রোল, আর হাতটাকে মডিফাই করার জন্য অল্টার, ঠিক আছে? তো আমি এই ধরেন নিচের দিকে যাব, তো আমি এই হাতটাকে সোজাসুজি নিয়ে আসলাম। এবার আমি এখানে এসে ক্লিক, এখানে এসে ক্লিক, তো তাহলে কি হলো, আমার শেপটা তৈরি হয়ে গেল। অ্যান্ড এটাকে আমি ফিলে রেখে ফিলটা নান করে দিচ্ছি, স্টকটাকে অন করে দিচ্ছি যাতে বোঝা যায়। কিবোর্ড থেকে একটা শর্টকাট দিলে এটা ডিসিলেক্ট হয়, তো শর্টকাটটা অনেক বড়, তারপর দেখাই দিচ্ছি। এই দেখেন শিফট কন্ট্রোল এ। তা আমরা নর্মালি যেটা করি, অনেকে যারা বিগিনার আছে তারা, আমিও এটা প্রথম করতাম, সিলেকশন টুলসে গিয়ে ডিসিলেক্ট করতাম, বাইরে ক্লিক করে দেন আবার পেন টুলে যেতাম, তাহলে একটা লেন্দি প্রসেস হইতো না। তো এটার জন্য যেটা করবেন, পেন টুলে থাকা অবস্থা যদি এটা সিলেক্ট থাকে, আপনি অন্য একটা কাজ করবেন, সেক্ষেত্রে যেটা হবে ওইটাতেই কাজটা শুরু হয়। তো এই জন্য যেটা করবেন, পেন টুলে থাকেন, ডিসিলেক্ট করার জন্য অন্য কোনো কিছুই করতে হবে না, জাস্ট কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করবেন, তাহলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। নাও এখন দেখেন এইখান থেকে আমি কাজটা শুরু করবো। এবার এখানে ক্লিক করে এইবার আমার ধরেন আমি নিচের দিকে আসবো, যদি উপরের দিকে যাই তাহলে আর আমার কার্ভটা লাগছে না, কিন্তু যদি নিচের দিকে আসে তাহলে কার্ভ লাগবে। ধরলাম আমি উপরের দিকে যাবো, সো আমি ক্লিক করে ছেড়ে দিলাম যেহেতু কার্ভ লাগবে না। সো এইখানে আসলাম, এখানেও কার্ভ লাগবে না, ছেড়ে দিলাম। এইখানে আসার সময় কিন্তু আমার দেখা গেছে যে কার্ভটা লাগতেছে, তাহলে ক্লিক করে এই যে কার্ভটা আমি করে নিচ্ছি। এই করে নিলাম, মিলে নিলাম। তো এখন আমার যাইতে হবে এই দিকে, কিন্তু দেখেন এই যে আমার শেপ, এই আমার যে কার্ভটা এটা এই দিকে যাচ্ছে না, কারণ এই হ্যান্ডেলটা নিচের দিকে আছে। তাহলে অল্টার ধরে হ্যান্ডেলটাকে আমি যে উপরে দিলাম,
এবার এইখানে এসে আবার আমি এই যে এরকম হাতটা বের করে নিলাম, অল্প একটু বের করলাম, তারপর অল্টার ধরে হাতটাকে এই যে মডিফাই করে দিলাম। তাহলে আমার এটা হয়ে গেল কন্ট্রোল ধরে বাইরে ক্লিক, এটা শেষ। দেন আমি এইখানে ক্লিক করলাম, যেহেতু এখানে কোনো কার্ভ নাই তাহলে আমি এখানে ক্লিক করে এখানে চলে আসলাম। এইবার এখানে আমার কার্ভ লাগবে, তাহলে এইখানটায় আমার কি করতে হবে, ক্লিক করে এইভাবে হ্যান্ডেলটা বের করতে হবে, করে এরপর অল্টার ধরে যদি আমি অ্যাডজাস্ট করতে চাই যেভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমি এই দিকে আসবো, তো আসতেছে না কারণ এই পাশে হ্যান্ডেলটা রয়ে গেছে, তাহলে এই অল্টার ধরে মানে যে হ্যান্ডেলটা আমার এই পাশে, এই যে অল্টার ধরে এই পাশটায় নিয়ে আসবো, এই দিকে, এই মিলে গেল। মনে রাখতে হবে অল্টার ধরে হচ্ছে আপনার হ্যান্ডেল মডিফাই হবে, কন্ট্রোল ধরে পয়েন্ট বা অ্যাঙ্কর, এটা মনে রাখলেই হবে। এবার ধরেন আবার এইখান থেকে কাজটা শুরু করব, তাহলে এইখানে ক্লিক, তো এইখানে আমার কোনো কার্ভ নাই, এইখানে ক্লিক, এইখানে আমার কোনো কার্ভ নাই, কিন্তু এইখানে এসে আমার একটা কার্ভ লাগবে, তাহলে ক্লিক করে আমি হ্যান্ডেলটা বের করব। তারপর যেদিকে মডিফাই করার দরকার অল্টার ধরে হ্যান্ডেলটা ওই দিকে মডিফাই করে দিচ্ছি। এবার আমি যেদিকে যাব এই দিকে আসবো, তাহলে এই হ্যান্ডেলটাকে সোজা করে দিচ্ছি। তাহলে পয়েন্টে ক্লিক করব, কন্ট্রোল ধরে অল্টার ধরে হ্যান্ডেল মডিফাই করব। এইটা সবসময় পেন টুলের ক্ষেত্রে মনে রাখতে হবে, সবসময় এটাই মনে রাখতে হবে বাস। তাহলে এই পার্টটা হয়ে গেল, আমরা এই পার্টটা করে আসি। তো এইখানে ক্লিক, এখানে আমার কার্ভ দরকার নাই, সোজা জাস্ট ক্লিক করে ছেড়ে দিব। এখানে ক্লিক, জাস্ট ক্লিক করে ছেড়ে দেব। এখানে ক্লিক, ক্লিক করে ছেড়ে দেব। এইখানে এসে অল্টার ধরে হ্যান্ডেলটা বের করলাম, তারপরে অল্টার ধরে আবার আমার যতটুকু মডিফাই দরকার করে নিলাম। নাও এখন আমি আমার কালারগুলো দিয়ে দেবো। তো প্রথম যেটা ছিল এটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে কালার দিতে পারি। সো অল্টার ধরে কালার, এই আইড্রপার দিয়ে কালার, সো কালার চলে আসলো। তাহলে এইখানে আমার গ্রেডিয়েন্ট কালার ছিল, তাহলে আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করব, এই যে গ্রেডিয়েন্ট। আর এটাকে সবার উপরে আনার জন্য রাইট ক্লিক, অ্যাডেন, যেগুলো নিচে নিচে থাকে এই যে ব্রিং টু ফন্ট, সবার উপরে চলে আসবে। এখন আপনি গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দেন, এই গ্রেডিয়েন্ট, স্টকটা অফ থাকবে। এখন গ্রেডিয়েন্টের এই পিকারে ক্লিক করে ড্রপার দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, কালারটা চলে আসলো। ঠিক আবার এখানে গিয়ে ড্রপার দিয়ে ক্লিক, কালারটা চলে আসবে, এই চলে আসলো। ঠিক আছে, নাও সিলেকশন টুলসে যাচ্ছি, তারপরে শেপটা যেটা ছিল ওইটা একই কালার, জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাও একই কালার, অ্যাপ্লাই করে দিচ্ছি। সো নাও সি চলে আসলো। এখন আমি যদি এটাকে একটু কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এই পাশে নিয়ে আসি, অথবা লক থাকুক, আমরা এইটুকুকে এই পাশে নিয়ে আসি জাস্ট বোঝার জন্য। এটাও কালার থাকবে, এটা দিয়ে দিলাম এরকম, স্টকটা অফ থাকবে, স্টক অফ, বাকিগুলোর স্টক অফ থাকবে। এই দেখেন এখন একটু গ্যাপ রয়ে গেছে, এখন এই গ্যাপটা আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে পয়েন্টগুলোকে ধরে ধরে মিলাই দিব। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস, নাথিং, অন্য কোনো টুলসের প্রয়োজনই হবে না। জাস্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে এভাবে মিলিয়ে দিব, ডিরেক্ট সিলেকশন টুলস, সেই মিলে গেল। না আমরা জাস্ট একটা নিচে সাদা শেপ দিতে পারি এইভাবে বোঝার জন্য, এইভাবে দিয়ে দিলাম, সাদা শেপটাকে নিচে পাঠিয়ে দিলাম। এখানে আবার গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এই সো হয়ে গেল। না আমরা জাস্ট কি করতে পারি, টেক্সটটা লিখে দিতে পারি এখানে, ব্যানার টেমপ্লেট। সো একটু বড় করে দিচ্ছি, আর একটু ব্যানারটাকে করছি ছোট, এই টেমপ্লেটটা লেখাটাকে ছোট করছি, আর ব্যানারের লেখাটাকে বোল্ড করে দিচ্ছি। সাপোজ দুইটাকে সিলেক্ট করি, সাপোজ যে কোনো একটা ফন্ট দিয়ে দেন, ম্যাটার করে না, জাস্ট টেমপ্লেটের জন্য। নিচেরটাকে ধরুন রেগুলার করে দিচ্ছি। এরপরে কালার আপনি আপনার মতো পিক করে দিলেন, এটা যেটা আছে ড্রপ আউট দিয়ে এই কালারটা দিলেন, এটা যেটা আছে ড্রপ আউট দিয়ে শিফট ধরে এই কালারটা দিলেন। এই তো তাহলে কি হয়ে গেল, আমাদের প্র্যাকটিস হয়ে গেল, একটা টেমপ্লেটও তৈরি হয়ে গেল, তাই না? তো এইভাবে আমাদের পেন টুল দিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন এইটা একই প্রসেস, পেন টুলে যাব, এই ক্লিক,
এইখান থেকে ক্লিক করলাম, এই যেহেতু কার্ভ এটা, সো কার্ভটা এখান থেকে ক্লিক করে শুরু করব। এবার দেখেন এই যে এখানে আসছে, এবার দেখেন ইন্টারেস্টিং বিষয়, এবার শুধু এইখানে একটা ক্লিক, ওইখানে একটা ক্লিক, দুইটা ক্লিক করলাম। আর এই কার্ভ বা পাথ তৈরি করার সময় স্ট্রোকে রাখবেন। তো প্রথমটা ক্লিক করে হ্যান্ডেল বের করলাম, এখানে হ্যান্ডেল বের করলাম, দেন এই পয়েন্টটা আমি অল্টার ধরে মিলাচ্ছি। এই দেখেন এই পাশটা মিলতেছে, এই যে এই পাশটা আমার মিলে গেল। তাহলে এবার অল্টার ধরে এই পাশটা মিলাবো, ব্যাস দুই পাশটা মিলে গেল। অ্যান্ড দেন এইখানে কন্ট্রোল ধরে ক্লিক করব পয়েন্টে, কন্ট্রোল ধরে পয়েন্টে ক্লিক করলাম, তাহলে আমার এই হাতটা অ্যাক্টিভ হয়ে গেল, দেখা যাচ্ছে এখন। তো এবার আমি এটাকে আবার এই দিকে নিয়ে আসলাম, দেন আমি আবার এখানে যে একটা জাস্ট ক্লিক করব, একটা ক্লিক করলাম, তাহলে এই পাশটা তো আমার মিললো, ওই পাশটা অল্টার ধরে মিলিয়ে নিচ্ছি। দেখেন কত সহজ, তাই না? সো এখন এইখানে আবার কন্ট্রোল ধরে ক্লিক করব, পয়েন্টটা অ্যাড হবে। এবার পেন টুলে থাকা অবস্থায় আবার ক্লিক করে এই জয়েন করে দিলাম। অনেক সময় পয়েন্ট ছেড়ে দেয়, যেমন আপনি যখন এই পয়েন্টে ছিলেন কিন্তু আপনি কাজ করতে গেলেন আবার ওই পয়েন্টে, এই পয়েন্টটা তখন ছেড়ে দেয়, তখন সমস্যা নেই, পেন টুল দিয়ে আবার ওই পয়েন্টটায় ক্লিক করলেই কোনো কিছু ধরা লাগবে না, নর্মাল ক্লিক করলেই পয়েন্টটা জয়েন হয়ে যাবে। তো এখন আপনি এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দেন, সাপোজ এই, তো ড্রপার দিয়ে কালার দিয়ে দেন, একটা লাইট আর একটা ডার্ক। সো ডার্ক কালারটা আমরা ধরুন আমরা সাপোজ এরকম দিয়ে দিচ্ছি, সো নাও সি হয়ে গেল, তাই না? আর এটা তো খুব ইজি, একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটা তো খুব ইজি, এই ক্লিক, এই ক্লিক, জাস্ট নর্মাল থিং। তারপরটা কপি করে একটু টেনে দিলে হবে, কপি করে একটু টেনে দিলে হবে, বা হাত দিয়ে বানাইলো এই। তো তাহলে কি হলো, বিষয়টা হলো আমরা প্র্যাকটিস যে করছি সেই প্র্যাকটিস দিয়ে সুন্দর একটা আউটপুটও আমরা বের করছি, তাই না? তাহলে এই পেজে, একটা পেজে যদি এভাবে তিনটা করি তাহলে আপনার একটা কাজ শেষ এবং প্র্যাকটিসটা শেষ হয়ে গেল। এরকম তিনটা কাজ, এই একটা আছে, এই একটা আছে, একটা আছে। এখন এখানে একটু শ্যাডো আছে, শ্যাডোটা আমি আপনাদের বোঝানোর জন্য করছি, আপাতত শ্যাডো আমি দিতে পারি না, তাইলে আমার কি করতে হবে, শ্যাডো দেওয়ার দরকারই নেই। তাহলে আমি একটু যদি বুদ্ধি খাটাই, তাইলে যেহেতু এগুলো সাদা সাদা, তাহলে আইদার এগুলোকে একটু ভিন্ন কালার করে দিই, নাহলে নিচের একটা অন্য কালার করে দিই, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এটাকে একটু সাদার থেকে একটু ভিন্ন করে দিতে পারি, এই যে, তাহলে সাদার মধ্যে বোঝা যাচ্ছে বিষয়গুলোই সিম্পল। শ্যাডো যেহেতু শিখি নেই, তাহলে আমার শেখা হয়নি, আমি এটাতে যাবই না, যখন শিখবো তখন। তাহলে এইটা আমাদের ব্যানারের টেমপ্লেটটা হয়ে গেল। এবার দেখেন পেন টুল দিয়ে যদি আমরা এইগুলার কথায় আসি, এবার আসেন এগুলায়, কন্ট্রোল 2 দিয়ে লক রাখি। এখন পেন টুল দিয়ে যখন আমি কি করলাম, এরকম ক্লিক করে শেপ তৈরি করছি, এখন আমার এইখানে ধরেন পয়েন্ট বেশি হয়ে গেছে, মানে এই পয়েন্টটা বেশি হয়ে গেছে, সাপোজ এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটার এইখানে নিলেই দেখবেন ওই যে মাইনাস চলে আসে, এইটাই ওই যে ডিলেড অ্যাঙ্কর। আর যেখানে পয়েন্ট নেই সেখানে গেলে দেখবেন প্লাস আসে, এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর। তাহলে ক্লিক করলে অ্যাড হচ্ছে, ওই পয়েন্টের উপরে ক্লিক করলে এবার মাইনাস হচ্ছে। আর এইখানে দেখেন এই যে এখানে হচ্ছে কি কর্নার আছে, তো এইটাকে রাউন্ড করার জন্য এই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, তো ওইটা আবার যাওয়া লাগে না, ওই যে অল্টার ধরলে যেটা আসে পয়েন্টে গেলে ওইটাই রাউন্ড, এই যে দেখেন রাউন্ড। আবার অল্টার ধরে এই যে রাউন্ড আছে, এখন অল্টার ধরে যদি ক্লিক করে এটা কর্নার হয়ে যাবে, এইটাই ওই অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এইটা হচ্ছে এই চারটা কাজ। তো এই পেন টুলের পাশে যে এক ভদ্রলোক আছে, এইটা খুবই মারাত্মক একটা, আপনাকে খুবই মারাত্মকভাবে হেল্প করবে। যেমন দেখেন আমরা একটু আগে কি করছি, ক্লিক করে পয়েন্ট ক্লিক করে অ্যাড করে সেখানে কার্ভ করছি, টানাটানি করছি, তাই না? এই কার্ভেচার টুলসটা আবার এইটা আপনাকে একটু সলিউশন দিবে। যেমন আপনি যদি চান পেন টুল দিয়ে কার্ভ করবেন না, তাহলে কি করবেন, পয়েন্টটা ক্লিক করে নেবেন, জাস্ট এই ক্লিক, এখানে একটা ক্লিক করলেই হবে, এইখানে একটা ক্লিক করলে হয়, কিন্তু এখানে যদি এখন ক্লিক করি তাহলে পরে দিক থেকে আমি আসতে পারবো না, তাহলে আমি শুরুটা এখান থেকে করি জাস্ট বোঝানোর জন্য। একটা ক্লিক, এখানে একটা ক্লিক, জাস্ট বোঝার জন্য, আমি কোনো কার্ভ করছি না, জাস্ট ক্লিক করে আসতেছি, আর এটাকে স্ট্রোকে রাখছি। আর কোথায় ক্লিক করবেন এটা আনটাচ করে প্রথমবার প্র্যাকটিস করে, সেকেন্ড টাইম এটা আর আনটাচ করার প্রয়োজন হবে না, এমনি হয়ে যাবে।
দেখেন আমি কিন্তু কোনো কার্ভ করছি না, আমি কি করছি শুধুমাত্র ক্লিক করে পয়েন্ট তৈরি করে নিলাম, আমি আর কোনো কার্ভটার কিছুই করছি না। এখন আমি এই অবস্থায় পেন টুলে কাজ শেষ, চলে যাবো কার্ভেচার টুলসে। কার্ভেচার টুলসে গেলাম, কার্ভেচার টুলসে গিয়ে জাস্ট যেখানে আমার এই রাউন্ড করতে হবে, বাঁকা করতে হবে, সেইখানটায় আমি জাস্ট মাঝখান থেকে টেনে এইভাবে এই যে বাঁকা করে দিচ্ছি। দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা অ্যাকুরেট বাঁকা। আমি বেছে গেছি এই ছবিটাই নিয়েছি, কারণ এই ছবিটার ডিজাইনটার মধ্যে একটু অ্যাব্রোথাব্রো আছে, বাট আমরা যখন করবো দেখবেন অ্যাব্রোথাব্রো হবে না। এই দেখেন, এই দেখেন কত ইজিলি কাজগুলো হয়ে যাচ্ছে। সাপোজ এটা এখানে রাখি, এই তারপর এটাকে মাঝখান থেকে নিয়ে আসি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই সো না, এখন ড্রপার দিয়ে আমি যদি কালার দিই, নাও সি দেখেন এই যে এটা হয়ে গেছে। যদি একটা পাশ করে আরেকটা পাশ কপি করা আমাদের কাজ, এটা যে একটা পাশ করে আরেকটা পাশ কপি করতে, দুইটা পাশ করার দরকার হয় না, তাইলে ঠিক থাকে। যেমন আমি যদি এটাকে কেটে আলাদা করে কোনো একটা কিছু দিয়ে কেটে দিচ্ছি, ধরুন আমি এটাকে অর্ধেকই করে নিলাম বোঝার জন্য, দুইটা করার দরকার হয় না। সাপোজ এই অর্ধেক হয়ে গেছে, এখন এটাকে আমরা ওই যে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, সো কপি এই দিয়ে অ্যাড করে দিলাম, দেখেন হয়ে গেছে। এখন দুইটা পাশ সেম। সো এইটা হচ্ছে আমাদের কার্ভেচার টুলসের কাজ। আর এইটা যদি আমরা পেন টুল দিয়ে করি, করতে পারবেন। আমি কোনোটা টুলসকেই ছোট বেশি বা বড় করছি না, কিন্তু পেন টুল হচ্ছে মাস এরিয়ার একটা কাজ করে দেয়। পেন টুল এত বড় একটা পরিধির, সো এই জন্য পেন টুল দিয়েই কাজটা শেখা ভালো। তো এই যে এখান থেকে যখন আমি ক্লিক করবো, ক্লিক করে এই যে হাতটা বের করলাম, ওকে না এখানে আসবো, দেখেন এখানে ক্লিক করে এই হাতটা বের করলাম। এখন আমি কি করব, অল্টার ধরে ওই হ্যান্ডেলটাকে এই যে এটার সাথে অ্যাডজাস্ট করবো, দেখেন এইটা, তারপর অল্টার ধরে এটার সাথে এটা একটা অ্যাডজাস্ট করলাম। না কন্ট্রোল ধরে ক্লিক, অল্টার ধরে হাত অ্যাডজাস্ট করলাম, দেন এখানে আসলাম, ক্লিক করলাম, অল্টার ধরে হাত অ্যাডজাস্ট করলাম, এখানে আসলাম, ক্লিক করলাম, জাস্ট অল্টার ধরে হাত অ্যাডজাস্ট, কন্ট্রোল ধরে পয়েন্ট অ্যাডজাস্ট। না আমি এখন অর্ধেক তৈরি করবো, এই জন্য বরাবর এটাকে উপরে নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা এখান থেকে তাহলে আমরা অর্ধেক উপরে যাচ্ছি, ক্লিক করলাম, এইখান থেকে ক্লিক করে জাস্ট কার্ভটা মিলিয়ে নিচ্ছি অল্টার ধরে, ওকে। সো কন্ট্রোল ধরে পয়েন্ট, অল্টার ধরে হ্যান্ডেল, সো এটাকে আমি অল্টার ধরে ঘুরিয়ে নিচ্ছি এইদিকে, অ্যান্ড দেন যেহেতু পয়েন্ট ছেড়ে দেয়, ওই পয়েন্টে ক্লিক করবেন, করলে এটা অ্যাড হয়ে যাবে। দেন এখানে ক্লিক করে আমি হ্যান্ডেলটা বের করছি অল্টার ধরে, আচ্ছা এটাকে আরেকটু কাছাকাছি আসতে হবে, এই যে অল্টার ধরে হ্যান্ডেলটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেন এখানে ক্লিক করে হাতটা বের করে নিচ্ছি, অল্টার ধরে হ্যান্ডেলটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, জাস্ট এরকম কাইন্ড অফ। সো নাও অর্ধেক আমার হয়ে গেল, এটাকে আমি ফিল কালার দিচ্ছি। এবার জাস্ট এটাকে এদিকে নিয়ে আসি, দেখেন আগেরটা যেটা ছিল তার চাইতে কিন্তু এটা পারফেক্টলি হয়েছে। দেখেন পেইন টুল কেন সবসময় পারফেক্ট রেজাল্ট দেয়। দেখেন এইদিকে অ্যাব্রো থ্যাব্রো বেশ অনেক মিলাইতে ঝামেলা হয়েছে আমার, যদি এত কষ্টই করতে হয় তাহলে আমি পেন টুলে কেন আমি পেন টুল ইউজ করবো না, অন্য টুল। দেখেন এটাকে অল্টার ধরে যদি কপি করি, অথবা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে যদি রিফ্লেক্ট করে দেই, কপি অ্যান্ড দেন এটাকে টেনে এই দুইটা লাগিয়ে দিলাম। সো নাও দেখেন দুই পাশে খুবই পারফেক্ট রেজাল্ট, একদম অ্যাকুরেট, খুব পারফেক্ট একটা রেজাল্ট দিয়েছে। তো তাহলে পেন টুল দিয়ে এইভাবে কাজ করবেন। আর কার্ভেচার টুলস দিয়ে হচ্ছে আপনি যখন
পেন টুল দিয়ে এরকম টান দিলেন, সাপোজ আমি এই একটা ক্লিক করলাম এইখানে, আরেকটা ক্লিক করলাম এইখানে, এভাবে ক্লিক করলাম। এখন আমি যদি চাই এই কার্ভেচার টুলস দিয়ে এই পয়েন্টটাকে এই যে কার্ভ করে দিলাম, এই পয়েন্টটাকে এই যে কার্ভ করে দিলাম, আবার এই পয়েন্টটাকে চাইলে এই যেভাবে কার্ভ করে দেওয়া যাবে। সো এইটা হচ্ছে পেন, এই কার্ভেচার টুলস দিয়ে, মানে ওর নামই হচ্ছে কার্ভ, ওইখান থেকে কার্ভেচার, ঠিক আছে। সো পেন টুল দিয়েই সবসময় করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এই যে এগুলো পেন টুল দিয়ে যেভাবে আমি করছি, রেকর্ডে যেহেতু আসে, খুবই ইজি প্রসেস। এভাবে করে কালার টালার সব যেভাবে দিছি সেভাবে করে নেবেন, আর এটা করে নেবেন। এরপর আমরা এখন এই যে নিচে ম্যাসকোট লোগো যেটা আছে, আমাদের ম্যাসকোট লোগোর কথা চিন্তা করি। আমাদের কিন্তু লোগো ক্লাস না, কিন্তু আমরা যেটা করছি, আমরা প্র্যাকটিস করছি, সেখান থেকে একটা আউটপুট বের করছি, যেমন এই যে এটা। তো এটা করার জন্য আমাকে কী করতে হবে, পেন টুল নিতে হবে। আমি একটা করে দেখাচ্ছি, আপনারা বাকিটা করে নিন। সো পেন টুল নিতে হবে। এই পেন টুল দিয়ে যখন পাত তৈরি করবো, তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা বারবার বলছি, আবারও বলছি, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার থাকে স্ট্রোকে। তো স্ট্রোকে থাকবে। সো আমি একটু ফাস্ট করে নিচ্ছি, যেমন এখানে ক্লিক করছি। তো এখন এইখানে আপনি চাইলে এই যে কার্ভেচার টুল ব্যবহার করতে পারেন, যেমন এই ক্লিক করলাম সাপোজ, আর এই ক্লিক করলাম, দেন মাত্র 3টা ক্লিক করলাম, স্ট্রোকে রাখলাম। নাও কার্ভেচার টুলসে যাব, গিয়ে এই পয়েন্টটাকে ধরে এই যে বাঁকা করে দিলাম। এইখানে আপনি আবার হেল্প নিতে পারেন, এটা কিন্তু দারুণ হবে। যেটার যতটুকু হেল্প নিতে পারেন সেইটুকু তো অবশ্যই নেবেন, এটা সব সময়। দেখেন এইখানে আপনার এটা হয়ে গেছে। তো একই কাজ আপনি হচ্ছে পেন টুলে থাকেন, কন্ট্রোল ধরে বাইরে ক্লিক, আবার এই ভিতরে যান, এখানে একটা ক্লিক, এই জায়গাটা একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এবার কার্ভেচার টুলসে গিয়ে আবার এখান থেকে এই যে বাঁকা করে দিচ্ছি। মানে আমরা কিন্তু ডিজাইনকে ট্রেস করছি। এই কাজটাই কিন্তু আমাদের দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে পেন টুলের প্র্যাকটিস হচ্ছে, আর একটা হচ্ছে মার্কেট প্লেসে বা ইন্ডাস্ট্রিতে একটা কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে রাস্টার টু ভেক্টর কনভার্ট। আপনাকে এরকম একটা ছবি দিবে, রাস্টারের কাজ দিবে, এটাকে আপনি ভেক্টরে কনভার্ট করে দেবেন। এটা কিন্তু দারুণ একটা কাজ এবং বেশ ভালো একটা ডিমান্ড আছে ইন্টারন্যাশনাল মার্কেটে। সো এইভাবে করে এই যে মিলিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু পেন টুলের চাইতে আবার কিছু কিছু জায়গায় কার্ভেচার টুলসটা একটু হেল্প করবে। দুইটা মিলিয়েই কাজ করতে হবে। তাহলে আমার এই পার্টটা দেখেন কতটুকু সময়ের মধ্যে, অল্প একটু সময়ের মধ্যে এই পার্টটা আমার হয়ে গেল, তাই না? সো আমি তাহলে এটাকে পেন টুল দিয়ে কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করলাম। নাও এখন আমরা এই উপরের পার্টগুলো করব। তো একই কাজ, আপনি যদি পেন টুল এখানে ক্লিক করে এই যে জাস্ট আপনি ক্লিক করে সামনে এগিয়ে যান, ধরেন এই, তাহলে এখানে ক্লিক করলাম, যতটুকু কার্ভের আগে পর্যন্ত পারা যায় ততটুকু আপনি এরকম ক্লিক করে নেবেন। এই ক্লিক করলাম, এইখান থেকে এই পর্যন্ত আসতে হবে। যদি না হয় তাহলে ওই যে আমরা পয়েন্ট অ্যাড করে নেব, ওইটা কোনো টেনশনের কিচ্ছু নেই। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় পেন টুলটা এইভাবে যদি কাজ করি তাহলে পারফেক্ট রেজাল্ট অনেক সময় এই কার্ভেচার টুলটা আসে না। তারপরও দেখি আপনাদের যতটুকু এরকম ক্লিক করে এখানে যে রেজাল্টটা আনা যায়, দেখা যাক কতটুকু রেজাল্ট আসে। যে কোনো সময় পয়েন্ট অ্যাড করতে পারবেন। জাস্ট পয়েন্টগুলো অ্যাড করছি ক্লিক করে। এই জাস্ট পয়েন্টগুলো করা শেষ। এখন আমি কার্ভগুলো করব। সো তাহলে আমার পয়েন্ট শেষ পেন টুল দিয়ে, আমি এখন চলে যাচ্ছি কার্ভেচার টুলসে। সো গিয়ে এই যে এখান থেকে যেহেতু শুরু করেছে এখানে কার্ভ লাগবে, মাঝখান থেকে ক্লিক করে এই যে কার্ভ করে দিলাম, বাস খুব ইজি। এই যে কার্ভ করে দিলাম, দেখেন কত সহজ। এখানে একটু বাঁকা লাগবে, বাঁকা করে দিলাম, এইখান থেকে এই দিকে চলে আসলাম, আর মাঝখান থেকে এই দিকে লাগবে। সো এখানে স্ট্রেট থাকবে, দেন এখান থেকে আমার এই দিকটা আসতে হবে, এই দিকটার একটু, এই যে দেখেন কত সুন্দরভাবে অ্যাডজাস্ট করছি। এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে।
আলাদা আলাদা করে অ্যাডজাস্ট করে দিচ্ছি জাস্ট। এটা বড়টা, সেটাকে এই জায়গা থেকে অ্যাডজাস্ট করছি, একটা পার্ট মিলিয়ে দেবো, দেন ওইটাকে আবার একটু কাছাকাছি টানতে হবে। ওকে, এই অলমোস্ট হয়ে গেছে, এত বড়টা একটাই হয়ে গেছে, আর একটা লাগবে অবশ্যই। সো এই যে দুইটা দিয়ে করে দিলাম। সো নাও সি, দেখেন এখন যদি আমি এটাকে বের করি তাহলে আপনারা বুঝতে পারবেন, আমি যদি মাঝখানে এইটুকু দিয়ে একটু শেষ করি তাহলে পরে অনেকটা রেজাল্ট আসবে কাছাকাছি। বাকিটা আপনার করে নিন, কারণ সব তো দেখানো সম্ভব হবে না, অনেকটা কাজ করতে হবে। তো এখানে যাচ্ছি, এইটা নিচ্ছি, এখানে এটা, এখানে একটা ক্লিক করলাম। তবে এটা তিনটা দিয়ে আমরা করতে পারি, যেমন দেখি যে তিনটা দিয়ে রেজাল্ট আসে কিনা। 1 2, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো লেটস সি তিনটা দিয়ে রেজাল্ট আসে কিনা। তো নিচেরটাকে নিচে নিয়ে গেলাম, অলমোস্ট চলে আসে, আর একটু বাকি আছে। অলমোস্ট চলে আসছে, অলমোস্ট চলে আসছিল, জাস্ট একটুখানি বাকি। এই কাইন্ড অফ ওইটুকু না হয় নিলাম, নাই তো অলমোস্ট চলে আসছে। দেন আবার পেন টুলে গিয়ে চোখের এই অংশটুকু ক্লিক করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, যেখানে সেখানে কার্ভ হবে সেখানে জাস্ট ক্লিক করে নিতে হবে। আচ্ছা, পেন টুল দিয়ে বাকিগুলো করে নিই কার্ভটা। নাও কার্ভেচার টুলসে যাচ্ছি, এখান থেকে কার্ভ, এখান থেকে কার্ভ। এগুলো তো রাউন্ড টুল দিয়ে আপনার ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটু রাউন্ড আবার করতে হবে, নাহলে স্মুথের ব্যাপারটা থাকবে না। এই মোটামুটি এখন আমি যদি সবগুলোকে সিলেক্ট করে পার্টটাকে বাইরে নিয়ে আসি, ওইখানে একটু রয়ে গেছে, ও নাকের অংশ তো রয়ে গেছে। So, এখন কার্ভেচার টুলস দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি নাকের অংশগুলো। এই কাজগুলো আপনাদের যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি হচ্ছে আপনাদের উপকার হবে। প্র্যাকটিস যত কম করবেন এটা আপনার কাছে বিষের মতো লাগবে, পেইনের মতো লাগবে, তখন মনে হবে দুনিয়ার সবচেয়ে বাজে এবং কঠিন কাজের মধ্যে এটা একটা। কিন্তু যখনই আপনি প্র্যাকটিস করবেন তখন এত ভালো লাগবে এবং আউটপুটটা এত আপনার কাছে স্যাটিসফাই হবে, তখনই আসলে মজাটা আপনি পাবেন। কিন্তু প্র্যাকটিস না করলে এটা বিষ। তো কাইন্ড অফ অনেকটা কাছাকাছি চলে আসছে না, এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে যদি এখন একটু বাইরে নিয়ে আসি, এখন আমার যেটাই যে কালার দেওয়া দরকার, সো এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে ক্লিক করলাম, এই কালারটা চলে আসলো। দেন ওই যে শিংটা, চোখটা, এই চোখের এই অংশগুলো, এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমার সাদা কালার দিতে হবে। সো নাও সি, দেখেন প্রায় হয়ে গেছে। এটা থাকবে আমাদের ড্রপার দিয়ে একই কালার, আর ভিতর একটা সাদা।
সো নাও সি দেখেন খুব সুন্দর একটা কিন্তু আউটপুট হয়ে গেছে। তো আমরা কিন্তু কাজ কি করলাম, পেন টুল দিয়ে প্র্যাকটিস করলাম, অথচ দেখেন আমরা যদি এটাকে সরিয়ে নিই, এটাকে এখানে নিয়ে আসি, আমরা খুব বেশি কাজ করি নাই, কিন্তু আমাদের আউটপুটটা দারুণ কিছু হয়ে গেছে, ম্যাসকট লোগো। ঠিক আছে, তো আমরা তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু করতে পারবো। আর এটা তো একটা অংশের কাজই। ঠিক আছে, তো আমরা আমাদের নেক্সট লিঙ্কে আসি, তারপর বাকি কথা বলি, সময় নেই একদমই। এটাকে পেন টুলে নিয়ে যাবেন, এই দেখেন এই ক্লিক পেন টুল দিয়ে আমি পয়েন্ট তৈরি করছি, কিন্তু হ্যাঁ আমি পেন টুল দিয়ে সরাসরি কার্ভ করছি না। আপনারা কার্ভেচার টুল, পেন টুল যে কোনোটা দিয়ে করতে পারেন। ধরেন এই একটা স্টেপ আমি জাস্ট পেন টুল দিয়ে দেখাচ্ছি, সাপোজ এই একটা স্টকে নিলাম, কার্ভেচার টুল দিয়ে প্রথম স্টেপটা দেখাই, তাহলে কার্ভেচার টুলস নিলাম, এখন এখান থেকে এই ক্লিক করে এই যে কার্ভ মিলিয়ে নিচ্ছি, এই সাপোজ মিলে গেল। অ্যান্ড এই কাজটা যদি অরিজিনাল পেন টুল দিয়ে করি, তাহলে ক্লিক দেখেন কত স্মুথ হবে অরিজিনাল পেন টুল দিয়ে। ক্লিক করে হ্যান্ডেল বের করলাম, এখানে ক্লিক করে হ্যান্ডেল বের করলাম, তারপর ওই যে হাতটা মিলিয়ে দিলাম অল্টার ধরে, তারপরে এই অল্টার ধরে হাতটা নিয়ে আসলাম, সাপোজ এখানে এসে কার্ভ লাগবে বাঁকা করে দিলাম, সাপোজ আর ওদিকে গেলাম না, এখানে এসে শেষ করলাম। এই যে এখানটা নষ্ট হয়ে গেছে, তাহলে অল্টার ধরে হাতটা ঠিক করে দিতে হবে। এইভাবে করে করে স্টেপ স্টেপ, যেমন এইটা একটা কালার, এটা আলাদা স্টেপ হবে, এটা একটা কালার, এইগুলো সব আলাদা আলাদা স্টেপ, এইগুলো আলাদা আলাদা স্টেপ করে এইভাবে ভেক্টর করে দিতে হবে আপনাকে এই জায়গা, যেন প্রত্যেকটা আলাদা আলাদা ক্লায়েন্টের যখন লাগবে তখন যেন সে কালার টালার দিতে পারে, যার যখন লাগবে তখন সে যেন এডিট করে নিতে পারে নিজের মতো। এটা ভাই, এটা আমরা যে হাজার হাজার ডলারের স্বপ্ন দেখি, আপনি এই মুহূর্তে বাসায় বসে হচ্ছে হয়তোবা ফেসবুকে স্ক্রল করছেন, রিলস দেখছেন, অথবা আমার ক্লাস করছেন, কিন্তু সেই ভদ্রলোক এখন অনলাইনে, তাহলে সে টাকা কামাবে না কি কামাবে? সে 1 ঘন্টার মধ্যে রিভিউ দেবে, মানে এখন অনলাইনে সে চাতক পাখির মতো তাকায় আছে, কাজ করছে। হ্যাঁ, ফাইল দিবে, দেখেন এই ফাইল আমরা জানি, ইপিএস আমরা জানি, তাই না, পিডিএফ জানি, এসবিজিটা হয়তো জানি না, কিন্তু সেভ করার সময় এখানে এসবিজি অপশন আছে। এসবিজি অপশনটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, এটা ওয়েবের জন্য বেশি ব্যবহার হয়, দেখছেন? তো এরকম অসংখ্য আছে, দেখেন সবাই কাজ করছে, এমন না যে নতুন, এই দেখেন এই নতুন কাজ করে। এখানে যদি নিউ সেলার লিখে সার্চ দেন, এনে মানে এখানে হচ্ছে ফিল্টারিং করা যায়, বাজেট আছে, তারপর ল্যাঙ্গুয়েজ আছে, এইরকম লিখে যদি সার্চ দেন, নিউ সেলার, দেখেন নিউ সেলার আছে কত বাংলাদেশে, 1600 প্লাস নিউ সেলার আছে, তারা কাজ করছে না, এই যে দেখেন কাজ করছে, তো এমন না কাজ করছে না, নিউ সেলাররা যে কাজ পাচ্ছে না, এই যে কাজ পাচ্ছে, শুধু সময়টা দিলে হবে। তো আশা করি বুঝতে পারছেন, এখন আর মনে হয় না কোশ্চেন থাকবে যে আশা করি পেন টুল দিয়ে কি করবেন, এরকম পেন টুলের 1000টা কাজ আছে, শুধু চোখ কান খোলা রাখতে হবে। তো আশা করি যে পেন টুল দিয়ে, কার্ভেচার টুল দিয়ে কাজ করতে পারবেন। সো এইবার চলেন আমরা মডিফাইয়ের দিকে যাচ্ছি, সেগুলোকে আমি ডিলিট করছি, আচ্ছা থাকুক, যেহেতু হ্যাঁ আমরা পাশে রেখে কাজ করি, তাহলে পরবর্তীতে বুঝতে পারবেন যে ক্লাসগুলোতে আসলে কী কী ছিল। সো এবার আসেন আমরা খুব ইন্টারেস্টিং আর একটা টুলসের অপশন বলবো, এটা টুলস না, এই অপশনের কাজ শিখবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা লক করলাম, Ctrl+2 দিয়ে লক করছি। এখন দেখেন খুবই ইন্টারেস্টিং, তো আমরা একটা অপশনের কাজ শিখবো, যে অপশনটার কাজ হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার এটা অপশন, হ্যাঁ, এটাকে আমরা অনেকে টুলস বলি, টুলস বললে খুব বেশি ভুল হবে কিনা আমি জানি না, মানে এটা প্যালেট বারে চলে আসে, কিন্তু এটা আসলে অপশন। পাবো কোথায়? উইন্ডো থেকে পি, পাথ ফাইন্ডার, শিফট কন্ট্রোল F9, এটাকে কান ধরে বাইরে নিয়ে আসেন, আসলেই দেখবেন এখানে 2টা মুড পাওয়া যায়, শেপ মুড, পাথ ফাইন্ডার মুড। অনেক সময় একটা থাকতে পারে, কম থাকতে পারে। 3 লাইনে ক্লিক করে দেখবেন এখানে অন্য কোনো কিছু আছে কিনা, থাকলে অপশনে ক্লিক করে নেবেন। সো শেপ মুড, পাথ ফাইন্ডার মুড। প্রথমে আমি এই নিচের এইগুলো দিয়ে একটু বুঝি। পাথ ফাইন্ডার টুলসের কাজ কি? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি একটা অ্যাসেসমেন্টে গেছিলাম, এই শনিবার একটা জায়গায় অ্যাসেসমেন্টে গেছিলাম। তো ওই অ্যাসেসমেন্টে একটা কোশ্চেন আসছে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা হচ্ছে 1 মার্কের জন্য আসছে, এক কথায় এখানে লেখা আসছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ পাথফাইন্ডার। তার মানে ওরা কোশ্চেনটার উত্তর চাইছে পাথফাইন্ডারের ফাংশনগুলোর নাম। তো সবাই 1টা 2টা লিখতে পারে, বাকিগুলো লিখতে পারে না।
তো পৃথিবীতে যতগুলো আমার স্টুডেন্ট আছে আশা করি সব স্টুডেন্টগুলো এগুলো সব জানে, কারণ আমরা হচ্ছে পুরোটা নিয়ে আজকে আলোচনা করব। তারপরে যদি না জানে তাহলে তো দুঃখের বিষয়। পাথফাইন্ডারের মোড হচ্ছে দুইটা, একটা হচ্ছে শেপ মোড, একটা পাথফাইন্ডার্স। শেপ মোডের মধ্যে চারটা আছে, এই চারটা একটা আরেকটার বিপরীত। কিভাবে চলেন দেখি। এই দুইটাকে অল্টার ধরে বোঝার জন্য একটু কপি করে রাখি। সো দেখেন, প্রথম অ্যাকচুয়ালি পাথফাইন্ডারের কাজকে আগে সেটা একটু বলি, ফাংশনগুলো নিয়ে তো কাজ করবো পরে। পাথফাইন্ডার অরিজিনাল কাজ আমরা যদি এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে পাথ, একটা হচ্ছে ফাইন্ডার। পাথটাকে তার মানে পাথটা হচ্ছে আমরা ওই যে লাইন যেটা বর্ডার যেটা সেটাকে বলতেছি। ফাইন্ডার তাহলে কি, বা ফাইন্ড কি, খুঁজবে, তাই না? তাহলে এখানে যদি আমি এইভাবে বলি তাহলে আপনাদের জন্য এটা আজীবন মনে থাকবে। নতুন পাথ ফাইন্ড করার কাজ পাথফাইন্ডার করে। সোজা কথা, নতুন পাথ ফাইন্ড করার কাজ পাথফাইন্ডার করে। তার মানে এক বা একাধিক শেপের মধ্যে নতুন পাথ খোঁজার কাজ এই পাথফাইন্ডার করবে। এটা সিঙ্গেল শেপের মধ্যে, সিঙ্গেল শেপের মধ্যে এখানে আপনার পাথ খোঁজার কোনো অপশন নাই। কিন্তু যখন একাধিক শেপ আসবে, যেমন দেখেন এই দুইটা শেপ, এই দুইটা শেপকে যখন আমি ক্লিক করব, সিলেক্ট করব, তখন দেখেন এই মাঝখানে আর একটা পাথ তৈরি হচ্ছে। এখন এই পাথটা আপনি ফাইন্ড করবেন। এখন এখানে আছে দেখাচ্ছে, কিন্তু আপনি এটা কিন্তু আলাদা করতে পারছেন না। যদি আলাদা করতে পারেন তাহলে কিন্তু এখানে কালার দিতে পারবেন। এখন আমি চাচ্ছি মাঝখানে অংশটা কালার দেবো, এই যে দেখেন এটাই মাঝখানে, কিন্তু পারবো না আমি সেটা। তাহলে এইটাকে ফাইন্ড করতে হবে, আলাদা করতে হবে। এখন এই ফাইন্ড করার কাজ এই ফাংশন দিয়ে করতে হবে। আপনি চাইতে পারেন যে এই দুইটা শেপকে এক করে ফেলবো, এটা একটা ফাংশন। দুইটাকে ভাগ করে ফেলবো, এটা একটা ফাংশন। দুইটা থেকে একটা মাইনাস হয়ে যাবে, এটা একটা ফাংশন। কাজ হচ্ছে নতুন পাথ ফাইন্ডার করা, আর এই যে ফাইন্ড করতে গিয়ে বিভিন্ন রকমের অপশনের কাজ হচ্ছে, এটা হচ্ছে ফাংশন। তাহলে প্রথম অপশনটা হচ্ছে ইউনিটটা হচ্ছে এক বা একাধিক শেপকে একটা শেপে একটা পাথে এক করে ফেলবে, একটা পাথে নিয়ে আসবে। এই যে দেখেন, এটা একটা পাথ হয়ে গেছে। আমরা মেঘ বানাই, যেমন আমরা মেঘের কথা যদি চিন্তা করি, অনেক সময় আমরা মেঘ বানাই, এই যে মেঘ এভাবে, না আমরা এইভাবে মেঘের কথা যদি চিন্তা করি সাদা কালার দিয়ে, তাই না? মেঘের মতো ওই যে আর্টিস্টিক, আমরা আসলে যেহেতু ডিজাইনার হচ্ছি আমাদের চিন্তা ভাবনা কিন্তু আর্ট থাকবে, রিয়েলিটি খুব কম থাকবে, আর্টিস্টিক। এখন এই সবগুলোকে সিলেক্ট করে আমরা ইউনিট করে দেবো, তাহলে এটা মেঘের মতো ওই যে টুকটাটো হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখেন, প্রথমটা তো আমরা কি করলাম, জয়েন করলাম। কিন্তু আপনার এমনটা হতে পারে যে আমি কি করব, একটা থেকে আরেকটা বাদ দিয়ে দেব। বাদের কাজ মাইনাস। কিভাবে বাদ দেবেন, আগে সাজায় নেন, ধরেন এটাকে আরেকটা কপি। এখন আমি চাচ্ছি যে অরেঞ্জ কালারের শেপটা রেড কালারে যেখানে ছেদ করছে, এই রেড কালারের ছেদের অংশটুকু অরেঞ্জ কালার থেকে নাই হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে অরেঞ্জ কালারটা কোথায়, ব্যাকে, রেড কালারটা কোথায়, ফন্টে। তাহলে মাইনাস কি হবে, ফন্টেরটা হবে। তাহলে এইখানে মাইনাস ফন্ট নামে একটা অপশন আছে, তো দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফন্ট, তাহলে দেখেন রেড কালারটা নাই হয়ে গেল। ঠিক একই কাজ আমি কি করতে পারবো, এটাই করতে পারবো। এইখানে দেখেন মাইনাস ব্যাক আছে, তার মানে এখন অরেঞ্জটা মাইনাস হয়ে যাবে। যেমন আমি যদি এইটুকু এইভাবে দেখাই চেকন করে, নাও সি অরেঞ্জটা নাই হয়ে গেল। তো মাইনাস ফন্ট এইটা এখানে আছে, আর এখানে ব্যাকটা আছে। এবার আসেন পরেরটা। পরেরটা কি, পরেরটা হচ্ছে আপনার দুইটা বা তিনটা যে আমরা হচ্ছে সিলেক্ট করলাম, ওইটার মাঝখানে যে পয়েন্টটা আছে, আমরা ছোটবেলায় সাবসেক্ট ইন্টারসেক্ট পড়ছি, মাঝখানে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে ইন্টারসেক্ট। তাহলে আপনার কি করতে হবে, মাঝখানের পয়েন্টটা লাগবে। একটু এরকম করে নিই, বা একটু এই, তোমার মাঝখানের পয়েন্টটা, মাঝখানের অংশটুকু লাগবে, বাকি দুইটা আমার চলে যাবে। তাহলে ইন্টারসেক্ট, দেখেন ঠিক একই কাজটা যদি আমরা উল্টা চিন্তা করি, যে আমার মাঝখানেরটা থাকবে না, এইবার মাঝখানেরটা চলে যাবে, আর এই সময় মাঝখানেরটা রাখছে,
তাহলে তারপর একটা এক্সক্লুড। তো এই এক্সক্লুড আর এক্সক্লুড থেকে বাকিগুলো, এই কাজগুলো, এই ফাংশনের কাজগুলো করতে হলে আপনাকে এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করে তারপর এডিট আবার করতে হবে, নাহলে এটা গ্রুপ আকারে থাকে। এক্সক্লুড থেকে বাকিগুলো নিচে যেগুলো আছে সেগুলো আনগ্রুপ করে দেন আপনি এটাকে ভিন্ন কালার দিতে পারবেন, যা ইচ্ছে তাই। তাহলে দেখেন প্রথম চারটা কিন্তু একটা আর একটা বিপরীত, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু। আসেন তারপর একটা যেটা আছে সেটা। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে, এখন আমি চাচ্ছি না আমার চলে যাবে, না শুধু একটা পয়েন্ট থাকবে, না একটা থেকে আরেকটা কেটে যাবে, এরকম কিচ্ছু না। আমি চাচ্ছি পুরো শেপটা যেখানে যেখানে সেট করছে সবগুলো আলাদা আলাদা হয়ে থেকে যাবে। এইটার জন্য আমাদের করতে হবে ডিভাইড, পাথফাইন্ডারের ডিভাইড। তো ডিভাইড এই যে বললাম এখান থেকে যা কাজ করবেন, তারপরে এটাকে আনগ্রুপ করলে এটা রাইট ক্লিক করে আনগ্রুপ, দেন এটাকে ইন্ডিভিজুয়াল কাজ করতে পারবে নিয়ে। যেমন এখন এটাকে সিলেক্ট করে নাও, এখন আমি একটা কালার দিব। সো দেখেন এখন একটা কালার চলে আসছে, দেখেন এখন একটা আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে যেটা আছে এটা হচ্ছে ট্রিম। আমরা তো জানি ট্রিম মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে কিছুটা ছাঁটাই করে রাখা। সো ধরুন আমি আমার একটা ডিজাইনে, এটা ধরুন কপি করছি, আমি একবার একটা ডিজাইনে এইভাবে একটা বড় ছবি রাখবো আর একটা এইভাবে একটা ছোট ছবি। এখন আমি চাচ্ছি এইটা এইখানে যেটা সেট করছে এটা ডিলিট করি, এইটা এই অরেঞ্জটাকে যেখানে সেট করছে সেখান থেকে নাই হবে, ওই যে মাইনাসের মতো নাই হবে, কিন্তু মাইনাস করলে কি হয়ে যায়, নাই হয়ে যায় তাই না, কিন্তু আমার নাই হবে না, ও কাটবে নিচেরটাকে ঠিকই কিন্তু উপরেরটা থেকে যাবে। এটা হচ্ছে ট্রিম, আর কেটে চলে যাবে এটা হচ্ছে মাইনাস। তো দুইটাকে সিলেক্ট করে ক্লিক করলাম ট্রিমে, আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক ডিসিলেক্ট। নাও এটাকে শিফট অল্টার দিয়ে যদি ছোট করে দিই, দেখেন ওই যে ওখান থেকে কিন্তু কেটে গেছে, দেখছেন এটা কিন্তু কেটে রয়ে গেছে। সো নাসি যারা উবুন্টু ব্যবহার করেন, উবুন্টুর লোগোটা কিন্তু অন কাইন্ড অফ এরকম। উবুন্টু সবাই চিনবেন না, যদিও অপারেটিং সিস্টেমের একটা বিষয়। তো এটা কিন্তু খুব ইজিলি হয়ে গেছে। আমরা এইভাবে করলে দেখেন এটা শেপের মতো আসে। যখন আপনার ওই যে ফ্ল্যাটটা করবেন এখানে দেখবেন অনেক বড় করে এরকম শেপ থাকে, তার নিচে এরকম একটা বড় ইমেজে থাকে, এখানে একটা ছোট ইমেজে শেপের মধ্যে একটা ছোট ইমেজ থাকে। আবার এটাকে যদি এভাবে ঘুরাই দিই তাহলে এবার একটা মানুষের মতো আইকন হয়ে যায়। এই ডিজাইনের আসলে ফর্মেট, কিন্তু এটা ট্রিমের কাজ। এরপরে যেটা আছে এটা হচ্ছে একটু ভিন্ন, নামটা মার্জ, কিন্তু মার্জটা করে একটু টেকনিক্যালি মার্জ করে, সে আবার দলীয় লোক ছাড়া কাজ করে না। মার্জ করলেও দলীয় লোক ছাড়া মার্জ করে না। কিভাবে চলেন দেখি। আমি তিনটা কালার দিয়ে রাখছি বোঝার জন্য। এটা তিনটা কালারের তিনটা শেপ। এখন যদি আমি তিনটাকে সিলেক্ট করে আমি মার্জে ক্লিক করি, দেখেন মার্জ, আনগ্রুপ যদি করি তাহলে এটা কি হলো দেখেন, যেটা উপরে ছিল খেয়াল করবেন, যেটা সবার উপরে ছিল সেইটা দিয়ে কি হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে দুই পাশেরটা। আবার আর একটা জিনিস দেখেন, আচ্ছা এটাকে কপি করে রেখে দিই বোঝার জন্য। এই দেখেন এইটা কি করলো, দুইটাকে কেটে সে মানে সে আছে ঠিকই, দুইটাকে কেটে দিল। কে কাটলো, সবার উপরে যে ছিল। এইবার আমরা কি করলাম, এইটাকে সবার নিচে রাখলাম, তার উপরে রেড টানলাম, তার উপরে আবার এই ছায়ান কালারই শেপ টানলাম। এখন আবার তিনটাকে সিলেক্ট করে আবার ট্রিমে ক্লিক করছি। সো লেটস সি। আচ্ছা এটাকে আবার একটা কপি করে একটা রেখে দিই, করলাম ট্রিমে ক্লিক, এই মার্জে ক্লিক, এবার রাইট ক্লিক করে এবার দেখেন কি হয়েছে। এইবার আবার উপরে যেগুলো ছিল এই উপরেরটা দিয়ে এই দুইটা কাটছে, তার মানে সবার উপরে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু কাটবে। কিন্তু যদি পাশাপাশি দুইটা শেপ একই কালারের হয়, তাহলে ওর কাজ হচ্ছে দুইটা শেপকে সে মার্জ করবে, তৃতীয়টাকে সে ট্রিম করবে। ওই যে দলীয় লোক যখন পাইলো, দলীয় লোককে এক করে ফেললো। সো এই মার্জের একটা চরিত্র, ভিন্ন ভিন্ন চরিত্র আছে। কখনো সে
স্বতন্ত্র নির্বাচন করে, কখনো সে অন্য নির্বাচন করে। ওর চরিত্রটা এরকম, মার্জের সাথে ওর এরকম খুব বেশি মিল থাকবে না, কিন্তু এটা আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে এইটাই মার্জ আসলে অ্যাকচুয়ালি চিন্তা হয়। So, এটা হচ্ছে মার্জের কাজ। তারপরে যেটা আছে এটা হচ্ছে এরপরে যেটা হচ্ছে এটা আসলে কাইন্ড অফ এরকম ফিল পাবেন, তবে এটা সরাসরি স্ট্রোকের কালার দিবে, এটা স্ট্রোক আউটলাইন। আর এটা হচ্ছে ক্রপ। ক্রপটা ইন্টারেস্টিং। ক্রপটা যদি আমি একটু অন্যভাবে বুঝাই, আচ্ছা এটা থেকে বেসিক বুঝাই, যেমন এই দুইটা সেট করলো, সেট করে ক্লিক করলাম, এই যে যেখানে মাঝখানে সেট করছে সেই জায়গাটা কি হয়েছে, ক্রপ হয়ে গেছে। তাহলে এটা দিয়ে ইন্টারেস্টিং আরেকটা বিষয় আপনারা যদি চান করতে পারেন, যেমন আচ্ছা এটা নিলাম, এবার আরেকটা শেপ নিচে এখানে এই দিলাম, এটাকে এই দিলাম, এটাকে এই দিলাম, এটাকে। এখন এই তিনটা শেপ উপরে আছে, এটা কিন্তু উপরে রাখতে হবে। তো উপরে রেখে আমি যে নিচে লাল শেপটা রাখলাম, এই লাল শেপের মধ্যে উপরের তিনটা কি হয়ে যাবে, ক্রপ হয়ে যাবে, ওইটা উপরে আনতে হবে। সো নাও সি দেখেন, এখন কিন্তু ইন্টারেস্টিং হয়ে গেল। হ্যাঁ, ড্রাইভিং এর একটা স্টিয়ারিং, তারপর হচ্ছে একটা প্লান্টের লোগোর মতো, এটা কিন্তু ক্রপ। এখন আপনি যেভাবে চান আসলে ব্যবহার করতে পারেন। এই জিনিসটা আপনার কাছে হয়তো বা আরে এটা তো আমরা ওইটা দিয়ে পারি, কিন্তু এরকম অনেক জিনিসের ক্ষেত্রে এই ক্রপটা আপনার ব্যবহার হবে। ঠিক আছে, উপরে রাখতে হবে ওই যে যেটার মধ্যে আর কি আমরা ক্রপটা করব সেটা। আর তারপরে যেটা আছে এটা হচ্ছে আউটলাইন। আউটলাইনের বিষয়টা হচ্ছে ভাগ হয়ে আউটলাইন হয়ে যাবে, এটা হচ্ছে লাইন হয়ে যায় আর কি, লাইন হয়ে যায়। ক্লিক করবেন, এই কাটাকাটি করে আনগ্রুপ করবেন, এই দেখেন এগুলা কেটে কেটে আলাদা হয়ে গেছে। অনেক সময় হয় কি আপনার এই যেখানে যেখানে সেট করছে এই পাতগুলোকে আমার আউটলাইন করে আলাদা আলাদা করতে হয়, তো সেই সময় আবার আমার এটাকে কেটে কেটে আমরা হচ্ছে সিজার টুল, নাইফ টুল ব্যবহার করি, প্যারা হয়। তো এরকম অপশন দিয়ে আউটলাইন করে আলাদা আলাদা করা যায়। সব প্রত্যেকটা আউটলাইন হয়ে গেছে, সব আউটলাইন হয়ে গেছে আলাদা। ঠিক আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে না মনে হয়, সাদা কালার দিয়ে এই দেখেন সব দেখা যাচ্ছে। সো নাও এখন এই যে 7টা ফাংশন, প্রথমটা ইউনিট, তারপর মাইনাস ফন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস ব্যাক, প্রত্যেকটারই কাজ আছে। না কাজ থাকলে এখানে দিত না, মনে হবে যে আমরা আসলে সবই এক, কিন্তু না। আপনি যদি আউটপুটটা নিজের থট দিয়ে চিন্তা করেন, দেখবেন প্রত্যেকটার আউটপুট ভিন্ন ভিন্ন জায়গায় বের করতে পারবেন। তো আসেন এবার এই জায়গাটায় দেখেন, বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত লোগো আছে, সেই লোগোগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন। যেমন আমরা যদি এখন চিন্তা করি, এটার কথা যদি চিন্তা করি, তাহলে এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, এটা বৃত্ত নিলাম, বাকি কোনগুলা কোনটা দিয়ে করব সেটা আমি পরে বলছি। প্রথমে একটা বৃত্ত নিলাম, ড্রপার দিয়ে কালার দিলাম এটা বোঝার জন্য। তো ঠিক একই বৃত্তটাকে অল্টার ধরে একটা কপি করব। এই কপি করার জিনিসটা তো বোধহয় আমরা জানি, সো এখানে আসলে বলতে হবে না কাউকে আশা করি। সেভাবে এটা কপি করে দিলাম, অল্টার ধরে কপি করবো, আর সাথে যদি অন্য আঙ্গুল দিয়ে শিপ ধরি তাহলে এটা সোজা থাকে, নাহলে এই যেভাবে বাঁকা চলে আসতে পারে। এবার ড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম, ঠিক এই এই শেপটাকে আর একটা কপি করে এই নিচে চলে আসতেছি, ঠিক এটাকে ড্রপার দিয়ে একটা কালার দিলাম। নাও তিনটা শেপকে যদি সিলেক্ট করি, এটাকে একটু এই পাশে নিয়ে আসি, দেখেন তিনটা শেপকে সিলেক্ট করলে এই যে মাঝখানে একটা অংশ দেখা যায়। এখন এই মাঝখানের অংশটা আপনি কি করবেন, বাদ দিয়ে দিবেন, তাই না? এখন বাদ আপনি বলতে পারেন স্যার আমি তো এক্সক্লুড করবো। এক্সক্লুড করলে যেটা হবে, ওই যে অন্য যেগুলো সেট আছে সেগুলো তো এক্সক্লুড হবে, বাদ দেবেন এইটা, অন্য জায়গাও তো সেট করছে। তো এই জায়গায় বাদ দেওয়ার অপশন এটা হচ্ছে, আগে ডিভাইড করে আলাদা করে দেন ডিলেট। ডিলেট কারণ একাধিক এক্সক্লুড করতে আসলে ও তো আর স্পেসিফিক করতে পারতেছে না, তো যেগুলো যেগুলো সেট হবে সব ডিলিট করে ফেলবে। একটাকে ডিলিট করার জন্য এরকম ডিভাইড করে আগে ভাগ করবেন, দেন আনগ্রুপ করবেন এই অপশনটা থেকে, এরপর এই টুকরাটাকে দেখেন ফেলে দিলাম, না সে এটা হয়ে গেল। ঠিক আছে, তো এই কাজগুলো আপনি চাইলে এটাতে করতে পারেন। তারপরে আবার এটার কথা যদি চিন্তা করেন, এটা তো তিনটা বৃত্ত নিলে হবে। একটা, একটা,
একটা এন্ড তিনটা বৃত্তকে সিলেক্ট করে আপনি জাস্ট কি করবেন, কাটাকাটি করবেন। কাটাকাটি কী দিয়ে করবেন, ডিভাইড, আনগ্রুপ, বাহিরে ক্লিক, ডিসিলেক্ট। নাও এই টুকরাগুলো দেখেন এই যে আলাদা হয়ে গেছে। সবগুলোকে এখন আপনি কালার দিতে পারবেন মনের মতো, রং টং যা আছে সব লাগাইতে পারবেন। ঠিক আছে, খ্যাত মার্কা কালার দিবেন না খবরদার। প্র্যাকটিসের জন্য যা যা বলে দিচ্ছি সেরকম করেন, কোনো সমস্যা নেই, কিন্তু উল্টাপাল্টা কালার দিলে ডিজাইনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবার আসেন এইটা। আচ্ছা, এইটা কিন্তু আবার এই যে এইটুকুর মধ্যে দিয়ে বের করা যায়, যে মাঝখানের যে টুকরোটা আছে এই টুকরোটুকু যখন তিনটা শেপ দিয়ে কাটাকাটি পরে বের হইলো, এই যে এটাই কিন্তু এটা বিএস, এটা এটা কিসের জন্য একটা লোগো, বাংলাদেশের রড মিলের একটা লোগো আছে, এটা ইন্টারন্যাশনালে অনেকগুলো কোম্পানিতে আছে, বিএসআরএম নাকি অন্য কিছু। তো স্টকটা নেবেন, এই যে এখান থেকে ফিল্ডটা অফ করে দেবেন, স্টকে অন করবেন, দেন একটা কালো কালার দিয়ে যদি স্টকের মানটা বাড়িয়ে দেন তাহলেই এটা হয়ে গেছে। এই দেখেন হয়ে গেছে, হয়ে গেছে এটা। এবার এটার কথা যদি চিন্তা করি, তো প্রথমে আমরা যদি এরকম একটাই নিই, এই যে পুলিশ প্লাজা কনকর্ড আছে, দেখবেন কনকর্ডের ওইখানে এরকম লোগো আছে, কনকর্ড পুলিশ প্লাজা কনকর্ড, কনকর্ড কোম্পানি যেটা। একটা রেক্টেঙ্গেল নেবেন, শিফট আর অল্টার ধরে ড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এইদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এন্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ হচ্ছে 315 ডিগ্রি, এন্টি ক্লকওয়াইজ দেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। না জাস্ট একটা বৃত্ত নিব, বৃত্তটা এভাবে তৈরি করলাম। এখন এই নিচেরটা থেকে উপরেরটা কেটে আলাদা হয়ে যাবে, যদি কেটে থাকে সেক্ষেত্রে ট্রিম, আর যদি কেটে আলাদা হয়ে যায় তাইলে কি করতে হবে, আমি এটাকে আরেকটা কপি করে রাখছি, দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফন্ট, এই নাই হয়ে গেল, ছোট হবে মাইনাস, এই দেখেন না, এটা কপি করে দিলে হবে, অল্টার ধরে জাস্ট কপি করে হয়ে গেল। আর এইটা যদি আমরা একটু ডিফারেন্টভাবে দেখি, দেখেন ওই যে আলোকিত লোগো থাকে, আলোকিত মানুষ থাকে, দেখবেন স্কুল কলেজের লোগোতে এরকম থাকে। তো তাইলে কি করতে হবে, এটাকে ট্রিম করতে হবে, তারপর আনগ্রুপ করতে হবে। নাও গলাটা বোঝানোর জন্য এটাকে একটু শিফট অল্টার দিয়ে ছোটো করে দিতে হবে। এই দেখেন একটা মানুষের আইকন হয়ে গেছে, আলোকিত লোগো, আলোকিত মানুষ যেরকম আইকন থাকে, বুঝছো, বইয়ের মতো। তাহলে এটা আমরা তৈরি করতে পারবো। এবার এটা আসেন, বাকিগুলো অন্য টুলস দিয়ে দেখবো। এবার এটা আসেন, এটার কথা যদি চিন্তা করি, তাহলে এটার কথা চিন্তা করলে আমাদের এখানে একটা পলিগন আসবে, শিফটের অল্টার ধরে নিব, দেন এটাকে ওই ক্লকওয়াইজ হচ্ছে 45 ডিগ্রি, না ক্লকওয়াইজ হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এন্টি ক্লকওয়াইজ আর কি 30 ডিগ্রি এটা ঘুরে দেবো, দেন ড্রপার দিয়ে আমি কালার দিয়ে দিলাম বোঝার জন্য। এবার এটা যদি খেয়াল করেন এখানে 6টা টুকরা আছে, তাহলে আমরা 6টা টুকরা কীভাবে করবো, এইখানে দেখেন লাইন একটা টুল আছে, এই লাইন টুলটা নেবেন, লাইন টুলটা নিয়ে প্রত্যেকটা পয়েন্টের সাথে এটাকে এভাবে জয়েন করে দেবেন, এই পয়েন্ট থেকে এভাবে, এটা যেন পয়েন্ট থেকে পয়েন্ট কানেক্ট হয়, পয়েন্ট থেকে পয়েন্ট কানেক্ট না হলে কিন্তু কাটাকাটি করবে না, কাটাকাটি করা যাবে না। দেন সবগুলোকে সিলেক্ট করবো, তাহলে এগুলোকে আলাদা আলাদা করতে হবে, এই জন্য ডিভাইড, আনগ্রুপ, বাইরে ক্লিক। না এই টুকরোটাকে জাস্ট এইভাবে ধরে উপরে দিয়ে দিলাম, অ্যান্ড দেন বাকিগুলোকে সিলেক্ট, আইড্রপার দিয়ে কালার, সিলেক্ট, আইড্রপার দিয়ে কালার, সিলেক্ট, কালার, সিলেক্ট, কালার, সিলেক্ট, কালার, আসছি হয়ে গেছে। তারপর যদি এই যে প্যাচ লাগে, দেখেন এই যে এখানে এখানে প্যাচ আছে, দেখেন এর মধ্যে প্যাচ আছে অলিম্পিকের লোগো, তাহলে এটা কিভাবে করবেন, আমি যদি এটা বৃত্ত নিই, এটা উপর দিয়ে এটা কালার দিলাম, তো এই বৃত্তটাকে এই যে মাঝখান থেকে থাকবে না, তাইলে এটা কপি করব কন্ট্রোল-C, আর পেস্ট করব কন্ট্রোল-F দিয়ে। কেন, কারণ কন্ট্রোল-F দিয়ে পেস্ট করলে ফন্টে পেস্ট হবে। দেখেন কপি করা যায় একভাবে, কিন্তু পেস্ট করার জন্য অপশন আছে ফন্টে পেস্ট,
পেস্ট, ব্যাকে পেস্ট, প্লেস পেস্ট, পেস্ট অল আর্টবোর্ড, পেস্ট উইদাউট ফরম্যাট, এগুলো নিয়ে আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে, কারণ এগুলো আসলে পুরো ইলাস্ট্রেটের উপরে 100টা ক্লাস আছে ওখানে। কেউ একজন আমার বলছিল স্যার 20টা ক্লাসে সম্ভব? আমি কাউকেই বলি না 20টা না, 100টা না। এটা 4 বছরের ডিপ্লোমা কোর্স আছে, 1 বছরের পিজিডি কোর্স আছে, পোস্ট গ্রাজুয়েট কোর্স আছে, 6 মাসের কারিগরি শিক্ষা বোর্ডের কোর্স আছে, 360 ঘন্টার কোর্স আছে, শর্ট কোর্স আছে, অভাব নাই, কোর্সের ডিজাইনের অভাব নাই, যে যেভাবে চায়। তারপরও শেষ নাই, এটা নিয়ে বাইরের দেশের ভার্সিটিতে দেখছো গ্রাজুয়েশনও করা যায়, বাংলাদেশেও তো আছে। কিন্তু আমার নিজেরই তো 100টা ক্লাস আছে এটা নিয়ে, সেই জন্য এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, একটু দেখে নিন, যদি পছন্দ হয় তাহলে কন্টিনিউ করবেন এই ক্লাসগুলো ওইখান থেকে। তো আমি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করব, তাহলে উপর পেস্ট হবে। এবার শিফট অল্টার দিয়ে একটু ছোট করে দিচ্ছি, দেন দুইটাকে সিলেক্ট করে যে উপরে যেটা আছে সেটাকে আমরা মাইনাস ফন্ট দিয়ে দিব, এই দেখেন, তাইলে এখন এটা ইজি হয়ে গেল। তাহলে এটা চলে আসলো, এবার এটাকে নিয়ে আসি এখানে ছোট করি। এখন এটাকে উপরে 3টা লাগবে আমার, তাহলে অল্টার ধরে একটা কপি করবো, 7 ধরবো শিফট, এটা যেমন মনে থাকে, শিফট যদি না ধরি তাইলে পরে এটা সোজা থাকবে না। তাহলে একটা কপি করলাম, এটাকে অ্যাগেইন কপি এবং মুভ দুইটা একই সাথে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ডি ট্রান্সফর্ম অ্যাগেইন হবে, এটা রিপিট হলো। তো ড্রপার দিয়ে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। নাও দুইটাকে সিলেক্ট করে জাস্ট আমরা একটু কপি করে এইভাবে দিয়ে দিচ্ছি দুইটাকে, ওই দুইটার কালার আমরা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ডিফারেন্ট কিছু। এই তো আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের দেখেন প্যাচ লাগাইতে হবে। প্যাচ মানে কি, এইটা উপর দিয়ে আছে, তারপর আবার নিচ দিয়ে আছে, এইটা কেমনে কি হবে? তাহলে এই সবগুলোকে ধরে আমরা সিলেক্ট করে কি করব, পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিব। জাস্ট কাজ হলো এইটুকু, সিলেক্ট করবো সবগুলো, পাথফাইন্ডারে ডিভাইড, এবার আনগ্রুপ, দেন বাইরে ক্লিক দিছিল। এইবার দেখবেন ওই যে জয়েন্ট পয়েন্টগুলো, এগুলো কিন্তু কেটে আলাদা হয়ে গেছে। তাহলে এইগুলোকে সিলেক্ট করব, আই ড্রপারে যাব অথবা কিবোর্ড থেকে আই শর্টকাট, এরপর কালার দিয়ে দিব। V4 হচ্ছে সিলেকশন টুলস, তাহলে সিলেকশন টুলসে যাবেন, I4 হচ্ছে আই ড্রপার, ক্লিক করে কালার নেবেন। V4 সিলেকশন টুল সিলেক্ট করবেন, I4 আই ড্রপার কালার দিবেন। V4 সিলেকশন টুল সিলেক্ট করবেন, I4 আই ড্রপার কালার দিবেন। সো লেটস সি প্যাচ লাগছে কিনা। নাও সি, দেখেন প্যাচ লাগছে। প্যাচ কেমনে লাগছে, কারণ এইটা আসলে ওই যে কেটে যে আমরা আলাদা করে ফেলছি, ওইখানে আমরা কি করছি, জাস্ট কালার দিয়ে দিচ্ছি অন্য কালারটা, তাইলে মনে হচ্ছে ও নিচ দিয়ে যাচ্ছে, আর কিছুই না। এই যে প্যাচ লেগে গেছে, প্রত্যেকটা প্যাচ লাগছে। হ্যাঁ, তাহলে এটাও পারা যাবে এরকম। এটা বাংলাদেশে বিখ্যাত একটা লোক, কিন্তু ওই যে ওইখান থেকে প্যাচ লাগছে, কিন্তু ওই যে কেটে আলাদা করতে হবে। এটা ওই একই জিনিস, জাস্ট একটা এইখানে শেপটা ডিফারেন্ট ছিল, এখানে শেপটার অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট ছিল। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার আসেন এই কাজটাকে আরেকটু আপডেট হিসেবে যদি করতে চান বা আপডেট ভাবে করতে চান, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন শেপ বিল্ডার টুলস। তো শেপ বিল্ডার টুলসে কিভাবে কাজ করবেন দেখাই। আমরা যে পাথফাইন্ডারের কাজগুলো করছি, এটা শেপ বিল্ডার টুলস দিয়ে করা যায়, তবে দুইটার কাজই যদি এক হতো তাহলে আর এই টুলসটা রাখতো না। দুইটার দুই কাজ, কিন্তু আউটপুটটা একই কাজে বেশি ব্যবহার হয়, কিন্তু একই উদ্দেশ্যে তৈরি হয় না। আচ্ছা, এখন শেপ বিল্ডার টুলস দিয়ে আমি এটাকে এই কাজগুলো যদি করতে চাই, তাহলে প্রথমে হচ্ছে আমি একটা বৃত্তটা কপি করে রেখে দিই। প্রথমে হচ্ছে দুইটাকে সিলেক্ট করবো অবশ্যই। এবার এখান থেকে এই যে টুলসটা আছে শেপ বিল্ডার টুলস, দেখেন একটা অ্যানিমেশন দেখাচ্ছে। শেপ বিল্ডার টুলসের অনেক অপশন আছে, অনেক ডিটেলস আছে, ডাবল ক্লিক করলে এগুলো সব ওই যে আমার চ্যানেলের ডিটেলস আছে, একটু দেখে নেই, কারণ এগুলোতে একটা ক্লাস নিয়ে আধা ঘন্টা ক্লাস করা তো ডিফিকাল্ট, একটা টুলস নিয়ে। জাস্ট আমি বলে দিচ্ছি যদি প্রয়োজন হয়। এখান থেকে আপনারা যেটা করবেন, ওই টুলসটার উপরে প্রত্যেকটা টুলসেরই সেটিং আছে, সেটার জন্য ডাবল ক্লিক করলে ওই টুলসটার উপরে আরও ডিটেলস পাবেন। তো এই শেপ বিল্ডার টুলসে ডাবল ক্লিক করলে ডিটেলস আসে। তো এখান থেকে জাস্ট কী করবেন, গ্যাপ ডিটেকশনটা একটু অন করে নেবেন, করে এখানে স্মল থাকে তো এটাকে লার্জ করে দিন আপাতত এতটুকু, তাহলে হেল্প পাবেন। বাকিটা যা আছে তা থাকুক, সমস্যা নেই। আর এখানে এই যে ফ্রি ফর্মটা রাখেন, স্ট্রেট লাইনটা রাখেন না, গ্যাপ ডিটেকশনটা অন করে লার্জ করে নেবেন। আর হচ্ছে
ফ্রি ফর্মটা রাখবেন সিলেকশনটা, তাইলে পরে আপনার কাজ করতে একটু ইজি হবে বিষয়গুলো। ওকে, সো তাহলে এই যে দেখেন শেপ বিল্ডার টুলস আছে, এটার মধ্যে লাইভ পেন্টিং আছে। এগুলো আসলে পেন্টিংয়ের কাজে বেশি ব্যবহার করা হয়। পেন্টিং বলতে হচ্ছে আমরা যখন শেপ এনে ড্রয়িং করবো, এইটার জন্য বেশি ব্যবহার হয়, আর্টওয়ার্ক, বড় বড় আর্টওয়ার্ক তৈরি করার কাজে। তো এখানে শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডার টুলসটা নেবেন। তো দুইটাকে সিলেক্ট করার পরে আপনি যদি খেয়াল করেন এটার উপরে আসলে দেখবেন এই যে ও সিলেক্ট ডিটেক্ট করে, প্রত্যেকটা জিনিস ও ডিটেক্ট করে, এইভাবে ক্লিক করলেও ডিটেক্ট করে। তো এখন আপনি চাচ্ছেন এই অংশ বাদ দিবেন, বুঝিয়েন, বাদ দিবেন, জয়েন করবেন অথবা রাখবেন, তিনটাই এখানে কাজ হবে, অন্য কোনো কাজ নেই। তো যদি বাদ দিতে চান তাহলে কিবোর্ড থেকে অল্টার ধরে যে অংশটাকে বাদ দিবেন সেই অংশে জাস্ট ক্লিক করতে হবে, তাহলে ওটা বাদ হয়ে যাবে অল্টার ধরে। যদি মনে হয় জয়েন করবেন তাহলে অল্টার ছাড়া জাস্ট ক্লিক করে দিবেন, জয়েন হয়ে যাবে। তারপর কালার দিতে হবে, কালার চুজ করেও ক্লিক করলে কালার চলে আসবে, ডাজন্ট ম্যাটার। আর যদি মনে হয় যে আমি এটাকে কি করবো আলাদা করে রাখবো, তাহলে ওইটার উপরে একটা একটা ক্লিক করবেন, জাস্ট একটা একটা ক্লিক করবেন, আলাদা হয়ে থাকবে। তারপর সিলেকশন টুলসে গিয়ে আপনি চাইলে আপনার পছন্দের কালারটা দিতে পারবেন আলাদা, ঠিক আছে। তাহলে বাদ দিয়ে দেওয়ার জন্য হচ্ছে অল্টার, আর জয়েন করার জন্য হচ্ছে নর্মাল ক্লিক, আর রাখবেন তাহলে একটা একটা নর্মাল ক্লিক করে দেবো সবগুলোর উপরে। তাহলে এইটা দিয়ে যদি আমরা এই লোগোটার কথা চিন্তা করি, তাহলে আমরা এরকম একটা শেপ নিলাম প্রথমে। তো আমরা পেন টুল দিয়ে কিন্তু এখন এরকম বাঁকা লাইন তৈরি করতে পারি, আমরা জানি। তাহলে আমরা পেন টুলে গেলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে একটা সুন্দর লাইন হলো। স্টকে থাকে লাইনের কালার, তাহলে দিয়ে দিলাম কালো বোঝার জন্য, এই যে এরকম। এখন এই লাইনটাকে যদি আমরা অল্টার ধরে কপি করে এইভাবে নিয়ে আসি, তাহলে একটা লাইন পেয়ে গেলাম। এবার এই লাইনটা আর এই লাইনটা শিফট ধরে দুইটাকে সিলেক্ট করলাম আমরা। প্রথমে এই লাইনটা ক্লিক, তারপরে শিফট ধরে এই লাইনটা ক্লিক, দুইটা সিলেক্ট হলো। দেন রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেই, কপি করে দিই, তাহলে এটা কপি হয়ে গেল। দেন এটাকে আমরা এই যে এখানে বসিয়ে দিতে পারি এভাবে, সাপোজ। আচ্ছা, এটাকে এইদিকে রাখি আর এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, সাপোজ এরকমটা, বোঝার জন্য। এখন আমার এই সবগুলোকে সিলেক্ট করার পর আমার এই মাঝখানের অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো লাইন দিয়ে যদি কোনো কিছুকে কাটতে হয়, আলাদা করতে হয়, লাইনটাকে সবসময় বড় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমরা যাচ্ছি কোথায়, শেপ বিল্ডার টুলসে গিয়ে। তাহলে আমার এই মাঝখানেরগুলো কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। তাহলে অল্টার ধরে মাঝখানে ক্লিক, এই দেখেন গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে। নাও এখন এই লাইনগুলো আমি ডিলিট করে ফেলে দিলাম। তারপর আমি আমার মতো এটাকে কালার দিয়ে দিতে পারি, চলে আসলো, তাই না। মধুমতি ব্যাংকের লোগোটা কিভাবে করব, প্রথমে এরকম একটা শেপ নিব, এটাকে ট্রেস করার জন্য আমি এইভাবেই নিচ্ছি, এটাকে নিয়ে আসলাম এখানে, এটা উপর দিয়ে একটা কালার দিয়ে দিলাম। দেন এই যে এখানে লাইন আছে, এখন তো আমরা পেন টুলের ব্যবহার জানি। সো পেন টুল নিব, ক্লিক করব, বাঁকা লাইন, মধুমতি। এটা কিন্তু এই মধুমতি ব্যাংকের লোগোটা এইভাবে করার কারণ কি, মধুমতি একটা লোগো, এই নদী, তো নদীটা প্রথম অক্ষর কি, এম, মধুমতি, এই জন্য এইভাবে এমটা, এই যে এম এইভাবে আছে। তো লাইনটা আমরা বড় করে নিলাম। আচ্ছা, লাইন তো আর একটা আছে, ওইটাও নিয়ে আসি একসাথে। এই যতটুকু পারেন বড় করে নেবেন। দেন দুইটা লাইনই আমরা নিয়ে আসলাম, দুইটা নিয়ে আসলাম। কালারটা একটু চেঞ্জ করে দিই বোঝার জন্য। অবশ্যই লাইন বড় রাখতে হবে, বারবার বলছি। অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে আমরা কি করবো, যে মাঝখানে একটা নাই করে ফেলবো, তাই না। লাইন দিয়ে কিন্তু নাই করা যাবে না পাথফাইন্ডার দিয়ে, এই জন্য যাইতে হবে শেপ বিল্ডারে। তো মাইনাস করবো, অল্টার ধরে ক্লিক, দেন হচ্ছে লাইনগুলোকে
ফেলে দিচ্ছি, লাইন আর লাগবে না, ওটা জাস্ট ব্যবহার করলাম। অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে ড্রপার দিয়ে কালার। সো নাও সি দেখেন কত ইজিলি লগ আউট হয়ে গেল, তাই না? দেন এই যে এটা বিশ্ববিখ্যাত একটা লোগো, দেখেন এটার নাম বললাম না, বিতর্ক থাকতে পারে, বাংলাদেশের লোকে লাইক এটাকে পেট্রো বাংলা লোগোর মতো লাগে। তো এটা করার জন্য একটা ইলিপস নেবেন, প্রথমে একটা বড় ইলিপস নেবেন আর কি, এটাকে স্টকে কালারে রাখবেন। তারপর একটা ছোট ইলিপস নেবেন, এই যে সেন্টারে আসছেন, সেন্টার থেকে শিপ ধরে এদিকে যাবেন, অথবা আপনি শিপ ধরে এভাবে তৈরি করতে পারেন, বা যেভাবেই তৈরি করেন, মানে ওই উপর থেকে সেট করবো রে, এই যে এই উপর থেকে সেট করবে, দেখবেন এই যেরকম এইখান থেকে শিপ ধরে এই পর্যন্ত আসবেন, ওই যে ওর সেন্টারে আসলে মিলে যাবে, ঠিক আছে? ওর সেন্টারে আসলে মিলে যাবে। দেন এইটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেজ দিয়ে শিফট অলটা দিয়ে এটা ছোট করে দিবেন, এই যে মাঝখানের এই অংশটা, এই সাদা অংশটা। দেন দুইটাকে সিলেক্ট করে অল্টার ধরে একটা কপি করবেন, সাথে শিফট ধরবেন যেন বরাবর নিচে নামে, এই যে অ্যারেঞ্জমেন্ট এরকম হবে, ঠিক আছে? দেন সবগুলোকে সিলেক্ট করবেন, করে শেপ বিল্ডার টুলসে যাবেন, গিয়ে এখন এই যে এখানে ক্লিক করে এটাকে জয়েন করে দেন, যেন এটা কালার দিতে চাইলে কালার দিয়ে দেন, আর মাঝখানে টলটা ধরে ক্লিক ডিলেট, এটাকে ক্লিক, নিজের মতো কালার, অল্টার ধরে ক্লিক ডিলেট। জয়েন করার জন্য জাস্ট নর্মাল ক্লিক, আর মাইনাস করার জন্য অল্টার ধরে ক্লিক। এখন আইড্রপার দিয়ে চাইলে ওটা কালার দিয়ে দিলেই কালারটা চলে আসবে। আর এটা তো 1 2 3 4টা শেপ নিলেই হবে, 4টা শেপ নিয়ে এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন, দেন এগুলো কালার লাগা শেপ টুল দিয়ে কালার দেবেন শেপ বিল্ডারে। তো দেখেন কি কি করলাম আজকে, মারাত্মক কিন্তু হচ্ছে কাজগুলো করছে। ও টেক্সটেরটা রয়ে গেছে, হ্যাঁ টেক্সটেরটাও দেখাই দিচ্ছি। আমরা ধরেন টেক্সট টাইপ টুলে গিয়ে লিখলাম ডিজাইন, এখানে ধরেন ডিজাইনেরটাকে আমি একটু মোটা করে দিলাম, ব্ল্যাক করে দিলাম, একটু বড় করে দিলাম। তো টেক্সট আসলে এডিটেবল, তো এডিটেবল কোনো জিনিসকে আপনি মডিফাই করতে গেলে আপনি পারবেন না। মডিফাই বলতে কি, ধরেন আপনি এটা দিয়ে একটা, আপনি এখানে একটা এডিট করে এটাকে আপনি অন্য কিছু বানাবেন, কিন্তু একটু পরে তো এটাকে চেঞ্জ করে আপনি লেখাটাকে অন্য লেখায় কনভার্ট করবেন। এই জন্য লেখাটাকে কি করতে হবে, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে, মানে ভাঙতে হবে, তখন আর লেখা থাকবে না। ভেঙে দিলাম, নাও এটাকে জাস্ট বোঝার জন্য আপনি এভাবে রেখে একটা শেপ তৈরি করবেন, এখান থেকে একটা শেপ তৈরি করবেন, শেপটার কালার ডিফারেন্ট করে দেন বোঝার জন্য। এবার শেপটাকে রাইট ক্লিক করে আমি নিচে দিয়ে দিচ্ছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই যে যেখানে যেখানে সেট করছে এই জায়গাগুলোকে এভাবে লাগিয়ে দেন, সুন্দর করে সেট করে না যেখানে সেখানে লাগিয়ে দেন, বাকিগুলোকে এই যে লাগিয়ে দিচ্ছি। আর যেটা একটু বেশি বড় হয়ে গেছে সেটাকে একটু ছোট করে দেন, এটাকে আনগ্রুপ করে নেন, দেন বাইরে ক্লিক দিয়েছিলে, দেন এগুলোকে ধরে ধরে ছোট করে দেন, এই যে ছোট করে দিচ্ছি, এই যে ছোট করে দিচ্ছি, এইভাবে ছোট করে দিচ্ছি, এই ছোট করে দিলাম। তাহলে মানে কি হলো, আমাকে সেট করলো। হ্যাঁ, সেট যদি না করে তাহলে পরে কিন্তু আসলে কাটতে পারবে না। হ্যাঁ, তো সেট করলে এখন এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কোথায় যাব, আমরা চাইলে এখন হচ্ছে পাথফাইন্ডার দিয়ে কাটতে পারি, আমরা চাইলে শেপ বিল্ডার দিয়ে করতে পারি। তাহলে আমরা পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। নাও এই মাঝখানের এগুলোকে ডিলিট করে দিচ্ছি, দেখেন এই যেগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। নাও এখন আপনি এগুলোকে ধরে ধরে কালার দেন, দেখেন এখানে যদি আমি এটাকে আমি আর্টবোর্ডের উপরে নিয়ে আসি, এই যে এখন আমি যদি এটাকে ধরে ধরে কালার দিই, এটাকে ধরে কালার দিবে এটা, আর এটা একই কালার ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি, দেখেন চলে আসলো। দেখছেন টেক্সট দিয়েও কত সুন্দর ডিজাইন করা যায়। তারপর এটা, এগুলোকে হচ্ছে নেগেটিভ স্পেস লোগো বলে, যদিও লোগোর ক্লাসে এগুলো ডিটেলস জানবেন। তারপরে এটা এটার পর দিয়ে যে সোনামসি, দেখেন কত সুন্দর একটা ক্রিয়েটিভ জিনিস হয়ে গেছে, তাই না? এটা করতে পারেন। তারপরে যে স্লাইস, এখান থেকে স্লাইস লিখি, SLICE স্লাইস,
তো এইখান থেকে ফন্টটা আমি নিচ্ছি ব্যাবাস নিউ ফন্টটা নিলাম। এখন এটা ওই যে বললাম রাইট ক্লিক করে কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে, আউটলাইন করলাম। দেন এখান থেকে আমি একটা লাইন নিব, শিফট ধরে লাইনটা ড্র করব। তো এই লাইনটা দিয়ে যেহেতু কাটবো, লাইনটা যে দেখেন এখানে আবার একটা লাইন আছে, তাহলে লাইনটা আরেকটা রাখতে হবে, একটা দিয়ে তো কাটবো আর একটা দিয়ে আরেকটা রাখবো। তাহলে এটাকে অল্টার ধরে এই কপি করে একটা লাইন রাখলাম। সেখানে একটা কালার দিয়ে দেন আপনি আপনার মতো, আমি ড্রপার দিয়ে এই কালারটাই দিয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি এইভাবে। না এবার ওই যে লাইনটা ছিল ওই লাইনটা দিয়ে আমরা কি করতে পারি, ডিভাইড করে দিতে পারি। ডিভাইড করে দিলাম, আনগ্রুপ হলো, দেন উপরে এইটাকে সিলেক্ট করে ড্রপার দিয়ে এই কালার দিয়ে দিলাম। সো নাও দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা লুক দিল। এইখানে একটা এক্সট্রা জিনিস চলে আসছে, এটাকে ডাবল সিলেক্ট করে ডিলিট। নাও এই উপরে অপশনগুলোকে বা উপরে শেপগুলোকে সিলেক্ট করে একটু কিবোর্ডের রাইট অ্যারোটা প্রেস করে একটু সামনের দিকে হেলিয়ে দিলেন আর লাইনটাকে এই নিয়ে আসলেন। সেই তো ঠিক এইভাবে চিন্তা যদি করেন, এই যে এটা পেন টুল দিয়ে করতে পারেন, বাকিটা কেটে কেটে করতে পারেন, দেখেন কত সুন্দর হয়ে গেছে। সো পুরো ক্লাসটা আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে আজকে সেই তৈরি করা, কাস্টমাইজেশন করা, তারপর হচ্ছে এটাকে মডিফাই করা, এই যে সব কিছু নিয়ে আলোচনা হলো, এই ক্লাসটা এই জন্যই আজকে করলাম, কারণ রোজার মধ্যে এই ইম্পর্টেন্ট ক্লাসে প্র্যাকটিস না করলে আমরা মানে আমাদের খেয়ে হারাই ফেলবো। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় যদি কারো কোনো গ্যাপ থাকে, বিলিভ মি, আপনি যত বড় ক্রিয়েটিভ হন না কেন, আপনি যত ভালো প্রতিষ্ঠানে যান না কেন, আপনার কখনোই আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন না। এই জায়গাটায় আমাদের কারো কোনো গ্যাপ রাখা যাবে না, যেহেতু রোজার মধ্যে যেহেতু টাইম শিডিউল চেঞ্জ হবে, এই জন্য আমি এই বড় ক্লাসটা বলতে পারেন একটু জোর করি আপনাদের। এই আজকে প্রায় 2.5 ঘন্টা হচ্ছে, আমাদের 1.5 ঘন্টার শিডিউল 2.5 ঘন্টার কাছাকাছি যাচ্ছে। তো সেই জায়গাটায় আমি আপনাদেরকে কোনো কার্পণ্য আমি করছি না, তাহলে আপনারাও করবেন না, কারণ আপনাদের সেই জায়গাটায় করার কোনো কথাই না। আমি কম দেখাইতাম, ফাঁকিবাজি করতাম, সেই না আপনারা ফাঁকিবাজি করতেন। আমি বেশি দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস স্যাম্পলে যা যা আছে সবাইকে প্র্যাকটিস করতে হবে। দরকার হলে যদি বলেন ভাইয়া একটু সময় লাগবে, সময় দিবে, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। প্রত্যেকটা জিনিস এগুলো প্র্যাকটিস করতে হবে, এবং যদি বসেন, বিলিভ মি, প্র্যাকটিস তো এটা দিয়েই শুরু করবেন। যদি বসেন, সবগুলো মিলিয়ে আপনাকে 2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম দিলে হবে। তো 3-4 দিনের মধ্যে যদি 3 ঘন্টা টাইম না দেন, তাহলে আসলে কি ডিজাইন করে কি আগানো যাবে বলেন? আমি তো লেকচার দিছি দেখে আমার হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে। আপনাদের তো লেকচার না, আপনারা বসে সুন্দর করে টুকটুক টুকটুক করে দেখবেন, করবেন। আর প্র্যাকটিসের জন্য 3 ঘন্টা না ভাই, 30 ঘন্টা টাইম দিতে হয় 24 ঘন্টার মধ্যে। এই হচ্ছে বিষয়। তাহলে স্যাম্পলে যা যা আছে তা নিয়ে তো প্র্যাকটিস করবেনই। আপাতত আমি আর আগাচ্ছি না রেকর্ড নিয়ে, এখন আমরা ওই যে ক্লাসের বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো রেকর্ডটা এখানে আমরা শেষ করছি।